আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো গুণগত রসায়নের লেকচার 20-এ আপনাকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের লেকচার 20। আমরা কিন্তু প্রায় 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 চ্যাপ্টার শেষের কাছাকাছি এসে পড়েছি। ওকে, আর এক উইক ক্লাস হবে, মানে ঠিক আগামী উইক ক্লাস হবে। হোপফুলি এর ভিতরে হচ্ছে গিয়ে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। বুঝা গেছে? আজকে হচ্ছে আমাদের 20টা লেকচার। তো লেকচার 1 থেকে লেকচার 20 একটা বিশাল বড় জার্নি ছিল, রাইট? মানে 20টা লেকচার কিন্তু আপনার কাছে অনেক মানে সহজ মনে হইতে পারে, বাট 20টা লেকচার কখনোই সহজ না, রাইট? সো এই তো, আমরা আস্তে ধীরে শুরু করবো আজকের লেকচার। আজকে আমরা একটা সেনসিটিভ টপিক পড়বো, প্রমাণ দেখব, তারপরে ম্যাথ ক্যালকুলেশনের ব্যাপার আছে, ম্যাথ ট্যাথ করবো। সবার আগে একটু বলেন যে ভাইয়ার সাউন্ড ঠিকঠাক আছে কিনা, দেন আমরা শুরু করে দিব। ওকে, আমরা শুরু করে দিব। আমাকে একটু বলেন সব ঠিকঠাক আছে কিনা। ওকে, আমি একটু চেক করে নিচ্ছি, এক সেকেন্ড। কিরে ভাই, লাইভ করে আচ্ছা, একটু আসতে লেট করে, এক সেকেন্ড। হ্যাঁ, এসে পড়ছে। ওকে, আমরা আস্তে ধীরে শুরু করবো আজকের লেকচার। আজকে আমরা ওকে ওকে। এই কিসের সাউন্ড না এই, একটু আসতে লেট। হ্যাঁ ঠিক আছে, সাউন্ড সাউন্ড আছে না মানে। ওকে ওকে, দেখেন সবকিছু কি ঠিকঠাক আছে, দেন আমরা স্টার্ট করে দিব। আজকে একটা ভাইটাল লেকচার, খুবই সেনসিটিভ টপিক, বুঝছেন? খুবই সেনসিটিভ টপিক। আজকের লেকচারের নাম হচ্ছে দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন। ওকে, নিষ্কাশন বানান ঠিক আছে কিনা আমি জানি না, আগেই বলতেছি। দ্রাবক নিষ্কাশন। ওকে, দ্রাবক নিষ্কাশন। আমরা প্রত্যেকদিনই কিন্তু আসলে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। লাস্ট দুইটা ক্লাস আমাদের কি চলে গেছে বলুন তো? আয়ন শনাক্তকরণের মতো ইম্পর্টেন্ট জিনিস চলে গেছে। আজকে আমরা দ্রাবক নিষ্কাশন পড়বো। দ্রাবক নিষ্কাশন একটু বোঝার বিষয় আছে। দ্রাবক নিষ্কাশন কিন্তু 22 ব্যাচ থেকে 25 ব্যাচ পর্যন্ত কেউ পড়ে নাই। 22, 23, 24, 25, 22, 23, 24, 25 কেউ পড়ে নাই। কেন? কারণ দ্রাবক নিষ্কাশন শর্ট সিলেবাসে ছিল না। বাট 2026 মানে আপনাদের ঠিক ইমিডিয়েট সিনিয়র যারা, 26 ব্যাচ থেকে কিন্তু দ্রাবক নিষ্কাশন ফুল সিলেবাসের ভিতরে, মানে যেহেতু 26 ব্যাচ ফুল সিলেবাস, তার মানে দ্রাবক নিষ্কাশন কিন্তু খুব 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 ভাইটাল রোল প্লে করবে, খুবই 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 ভাইটাল রোল প্লে করবে। বুঝা গেছে? তো এই তো, দ্রাবক নিষ্কাশন আমরা আজকে পড়বো। মানে একটু সেনসিটিভ আলোচনা। কেন আলোচনা সেনসিটিভ? কারণ এখানে প্রমাণটা বুঝতে হবে। প্রমাণ একাধিক ভাবে করা যায়, একাধিক ভাবে প্রমাণ করা যায় এই জিনিসটার। আমরা হচ্ছে গিয়ে যেভাবে আপনার জন্য সুবিধা হবে ওইভাবেই করাই দিব, টেনশন করার কোনো কারণ নাই। আর এখান থেকে বেশ ভালো ভালো কিছু ম্যাথ আছে। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এখান থেকে কিন্তু ভালো ভালো ম্যাথ আসে। সো এগুলো আমাদের করাই ফেলতে হবে। বুঝা গেছে? সো আসেন আমরা শুরু করে দিব। আমাকে বলেন ভাই স্টার্ট বলেন, দেন স্টার্ট করে দিব। ওকে, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে স্টার্ট করে দিলাম। ওকে, আচ্ছা আগে বুঝতে হবে দ্রাবক নিষ্কাশনের সংজ্ঞাটা আমরা একটু আগে দেখি, বুঝছেন? দ্রাবক নিষ্কাশনের সংজ্ঞাটা একটু দেখি। দ্রাবক নিষ্কাশন এটা বলতে কি বোঝাচ্ছে সংজ্ঞাটা বুঝেন। কোন জৈব যৌগকে, কোন জৈব যৌগকে এর জলীয় দ্রবণ অথবা কোন মিশ্রিত অবস্থা থেকে একটি উপযুক্ত দ্রাবক দ্রবীভূত করে পৃথক করার পদ্ধতিকে দ্রাবক নিষ্কাশন বলে। ওকে ফাইন। তার মানে একটা জিনিস একটু বোঝার বিষয়, যে এখানে আসলে দ্রাবক দুইটা। কেমনে? দেখেন, জৈব যৌগকে এর দ্রবণ আছে বা মিশ্রিত অবস্থা থেকে একটি উপযুক্ত দ্রাবক দিয়ে দ্রবীভূত করে, মানে কি? একটা দ্রবণের ভিতরে কিন্তু অলরেডি দ্রাবক থাকে, তাই না? একটা দ্রবণের ভিতরে অলরেডি দ্রাবক থাকে, আমরা আরো একটা দ্রাবক দিব, তারপরে ওইখান থেকে দ্রবকে পৃথক করব, এটাকে আমরা কি বলবো? দ্রাবক নিষ্কাশন বলবো। আচ্ছা, বুঝার দরকার নেই, আপনি সংজ্ঞাটা পড়ে বুঝবেন না, অনেকক্ষণ আসমানে তাকায় থাকবেন, কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের মতো করে একটু চিন্তা করতে শিখি, আমরা আমাদের মতো একদম একদম নরমালি নরমালি চিন্তা করব। ওকে, নরমালি চিন্তা করব। ওকে, আসেন তাহলে আমরা স্টার্ট করি। মনে করেন এই জায়গাতে, এই যে কালার গুলা খেয়াল করেন, ইম্পর্টেন্ট জিনিস। ওকে, দেখেন মনে করেন এই জায়গায় আছে তেল। এই যে কমলা কালার গুলা কি বলেন তো? তেল, তেল 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 তেল, বুঝছেন? তেল। আমরা যে ধরার জন্য ধরতেছি, আসেন। তারপরে সে এই জায়গায় আছে লবণ, এই জায়গায় কি আছে? লবণ, NaCl। সাদাগুলা কি বলেন তো? সাদাগুলো হচ্ছে লবণ। 8টা ফোঁটা দিলাম, 10টা ফোঁটা দিলাম, হ্যাঁ 10টা ফোঁটা। এখানে ফোঁটার কাউন্টটাও ইম্পর্টেন্ট।
এই যে এই সাদাটা কি, সাদাটা হচ্ছে NaCl মানে লবণ। বুঝা গেছে? ওকে ফাইন। এবার আমরা কি করব, মনোযোগ দিন। এবার আমরা কি করব, আমরা এবার এই জায়গায় কি ঢালবো জানেন, এই জায়গাতে পানি ঢালবো। এই জায়গাতে কি ঢালবো, পানি। এই যে আকাশি কালার গুলো হচ্ছে পানি, আকাশি কালার গুলো হচ্ছে গিয়ে কি বলেন তো, পানি। পানি পানি আমি বাইরে থেকে ঢাললাম, পানি আমি বাইরে থেকে ঢাললাম। ওকে আচ্ছা, এবার একটু মনোযোগ দিন। নরমালি কি হবে, তেল পানির উপরে ভেসে থাকবে, তাই না? তেল পানির উপরে ভেসে থাকবে। তো যখন আমি পানি মিক্স করলাম, 3 নাম্বার চিত্রে গিয়ে আমরা কি পাবো বলেন তো? 3 নাম্বার চিত্রে গিয়ে আমরা কি পাবো বলেন তো? 3 নাম্বার চিত্রে গিয়ে দেখা যাবে, 3 নাম্বার চিত্রে গিয়ে দেখা যাবে চিত্রটা উল্টা হয়ে গেছে। মানে মনোযোগ দিয়ে, 3 নাম্বার চিত্রে গিয়ে দেখা যাবে এই যে আকাশি কালার গুলা হচ্ছে পানি নিচে এসে পড়ছে। পানি কই এসে পড়ছে বলেন তো? পানি নিচে এসে পড়ছে। আর তেল চলে গেছে উপরে, তেল চলে গেছে উপরে। আপনার যেভাবে সুবিধা বুঝতে আমি ওইভাবে বুঝাচ্ছি। অনেক ভাবে বোঝানো যায় ভাই, এগুলা কঠিন করে বোঝানো যায়, বাট কঠিন দরকার নেই। তাহলে তখন কি হলো, পানি যখন ঢাললাম তখন পানি নিচে চলে গেল আর তেল উপরে চলে গেল। তার মানে এইটা হচ্ছে আমাদের তেল, আর এইটা হচ্ছে গিয়ে কি আমাদের পানি। এটা হচ্ছে গিয়ে কি আমাদের পানি। এবার একটু মনোযোগ দিয়েন, সামনের দিকে তাকান, খুব ইম্পর্টেন্ট জিনিস। তেলের ভিতরে আগে 10টা NaCl ছিল, যে 10টা ফুটা ছিল, 10টা ফুটা ছিল। এখন দেখা যাবে লবণ আসলে কার ভিতরে দ্রবীভূত হয় বলেন তো, তেলে নাকি পানিতে? লবণ কার ভিতরে দ্রবীভূত হয়, তেলে নাকি পানিতে? অবশ্যই পানিতে। বাট যখন আমি মিশাইলাম, মিশাইয়া ঝাঁকি দিলাম, তখন দেখা যাবে কি এই জায়গায় আছে মনে করেন হচ্ছে 7টা, আর এই জায়গায় চলে গেছে মনে করেন 3টা। তাহলে দেখেন এই যে, আচ্ছা আরেকটু কমাই দিই ডেনসিটি, আরেকটু কমাই দিই, হ্যাঁ ডেনসিটি আরেকটু কমাই দিই। 7 দিলাম এইখানে, এখানে দিলাম 3, এখানে দিলাম 3। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করেন। তাহলে প্রথমে ছিল তেল, তেলের ভিতরে ছিল লবণ, এর ভিতরে আমি ঢাললাম পানি, পানি ঢালার পরে যখন ঝাঁকি দিলাম তখন পানি নিচে নেমে গেল, তেল উপরে উঠে গেল। আর ওই যে তেলের ভিতরে যে লবণ গুলা ছিল, ওই লবণের 2টা পার্ট হয়ে গেল। দেখেন প্রথমবার যখন ঝাঁকি দিলাম তখন লবণ গুলা কার ভিতরে দ্রবীভূত হয়, পানির ভিতরে দ্রবীভূত হয়। বেশ কিছু লবণ পানির কাছে চলে গেল। এরপর যখন আমি আবার ঝাঁকি দিব তখন আরো কিছু লবণ নিচে নেমে যাবে। এরপরে যখন আবার ঝাঁকি দিব তখন আরো কিছু লবণ পানিতে চলে আসবে। মানে ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন, উপযুক্ত দ্রাবক মানে কি, এই দ্রবটা মানে লবণটা তেলের জন্য কি উপযুক্ত, মানে এই লবণের জন্য তেল কি উপযুক্ত না, লবণের জন্য কে উপযুক্ত, পানি উপযুক্ত। মানে এই যে আমি বাইরে থেকে যাকে অ্যাড করছি তাকে আমি বলতে পারি উপযুক্ত দ্রাবক। বাইরে থেকে আমি যাকে অ্যাড করছি তাকে আমি কি বলতে পারি, উপযুক্ত দ্রাবক। বুঝা গেছে কিনা? তাকে আমরা বলতে পারি উপযুক্ত দ্রাবক। উপযুক্ত দ্রাবক দিলাম, আস্তে আস্তে উপযুক্ত দ্রাবকের কাছে চলে গেল। এবং আমরা এইভাবেই কিন্তু আসলে এই জায়গায় একটা সিস্টেম রেডি করব যাতে করে পানিটা নিচে নেমে যেতে পারে, পানির সাথে সাথে আসলে লবণটাও নিচে নেমে যেতে পারে। তাহলে দেখেন মনোযোগ দিন, ভালো করে খেয়াল করেন। আমরা কি করতেছি, আমরা একটা দ্রাবক নিতেছি, ওই দ্রাবকের ভিতরে একটা দ্রব আছে, বাট এই দ্রবটা এই দ্রাবকের ভিতরে কি না, খুশি না। এরপর আমরা কি ঢাললাম, আবার উপযুক্ত দ্রাবক ঢাললাম। উপযুক্ত দ্রাবক ঢালার পরে, উপযুক্ত দ্রাবক ঢালার পরে এই লবণ খুশি হয়ে গেছে, এই লবণ এখন কই চলে গেছে, ওই পানিতে চলে গেছে। পানি নিচে নেমে আসবে স্বাভাবিকভাবে। তো পানি আস্তে আস্তে বের হয়ে যাবে, এখানে একটা ছিদ্র করে দিব যাতে পানি আস্তে আস্তে এখান থেকে বের হইতে পারে। তার মানে কি লবণ আর পানি একসাথে বের হয়ে যাবে। আবার যখন পানি অ্যাড করে ঝাঁকি দিব, আবার পানি অ্যাড করে ঝাঁকি দিব, তখন আবার পানি নিচে নেমে যাবে, আবার কিছু লবণও পানির সাথে নিচে নেমে যাবে, আবার পানিকে বাইর করে দিব। তখন আমাদের আলটিমেটলি কি বাকি থাকবে, এখানে শুধু তেলটা বাকি থাকবে না, শুধু তেলটা বাকি থাকবে না, এটাই হচ্ছে দ্রাবক নিষ্কাশন। বুঝা গেছে? এই সংজ্ঞা পইরা আপনার কোনো লাভ নাই, আপনার সংজ্ঞা পইরা বুঝার দরকার নেই। আপনি আগে সিস্টেমটা বুঝেন, সিস্টেম বুঝলে দুনিয়া সহজ। বুঝা গেছে? তো আমাকে একটু বলেন যে ভাইয়া আপনি বুঝছেন কিনা, তাড়াতাড়ি ফার্স্ট। তাড়াতাড়ি। একটু ফার্স্ট। ওকে ডান। তো এইবার হচ্ছে আসেন আমরা আস্তে আস্তে আরেকটু ভিতরের দিকে যাই। মানে এটা কিন্তু জাস্ট একটা কি করলাম বলেন তো, আপনাকে বোঝানোর জন্য
একটা নর্মাল উদাহরণ দিলাম, বাট বাস্তবে জিনিসটা কেমন হয় আমরা ওই জিনিসটা দেখবো। ওকে, আসেন খুব মনোযোগ দিয়েন, খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস। ওকে ওকে আসেন, এই যে এবার একটু ভালো করে তাকায় দেখেন, মানে আমরা এখানে বিভিন্ন চিত্র রাখছি। এখানে কি আছে দেখেন, এখানে হলুদ কালারের একটা জিনিস আছে, সবুজ কালারের একটা জিনিস আছে। এরা মিশলো, মিশার পরে আস্তে আস্তে এরা আলাদা হওয়া শুরু করলো, দেন দুইটা জিনিস আলাদা হয়ে গেল। এটাই ওয়ান কাইন্ড অফ কি দ্রাবক নিষ্কাশন। বুঝা গেছে? ওকে ফাইন, বুঝার দরকার নাই। আসেন এই যা ভালো করে তাকায় দেখেন, একটু আগে যে উদাহরণ দিছি ওই রকম, ঠিক আছে? এবার একটু খেয়াল করেন, এই যে সবুজ কালার, সবুজ কালার যে যৌগগুলা, সবুজ কালার যে ফোঁটাগুলা দেখতেছেন, এই সবুজ কালার গুলো হচ্ছে সে অর্গানিক কম্পাউন্ড, মানে জৈব যৌগ। সবুজ কালার এই ফোঁটাগুলা কি অর্গানিক কম্পাউন্ড। ওকে ফাইন। আর এই আকাশী কালার হচ্ছে পানি, তার মানে এখানে কি আছে, পানির ভিতরে জৈব যৌগ আছে। পানির ভিতরে কি আছে, পানির ভিতরে জৈব যৌগ আছে। বুঝা গেছে? ওকে ফাইন। তাহলে এখানে আছে পানি প্লাস জৈব যৌগ। এই যে আকাশী কালার গুলো হচ্ছে পানি, আর সবুজ কালার গুলো হচ্ছে জৈব যৌগ। তার মানে এখানে কি আছে, পানি আছে আর জৈব যৌগ আছে, মানে অর্গানিক কম্পাউন্ড আছে, জৈব যৌগ আছে। আস্তে ধীরে বুঝেন ভাই, ম্যাথ আজীবন করাইতে পারবো, সূত্র আজীবন প্রমাণ করাইতে পারবো, কোনো সমস্যা নাই। 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা দাঁড়ায় কথা বলতে পারবো। আপনার বুঝাটা ইম্পর্টেন্ট। আসেন তারপরে, এরপর আমি এটার ভিতরে ঢাললাম ইথার। আমি এটার ভিতরে কি ঢাললাম বলেন তো? ইথার, মানে আরেকটা সলভেন্ট দিলাম এখানে। মনে করেন এইখানে আমি ঢাললাম হচ্ছে ইথার। এই যে এই কালারটা, এটা হচ্ছে ইথার। ইথার কি, আপনারা ছোটবেলায় হয়তো নাম শুনছেন। ইথার হচ্ছে জৈব দ্রাবক। ইথার হচ্ছে গিয়ে জৈব দ্রাবক। ইথার কি, ইথার হচ্ছে জৈব দ্রাবক। একটু শিখে রাখেন, ইথার হচ্ছে জৈব দ্রাবক। ফাইন, ওকে। এইবার কি হইলো দেখেন তো, ভালো করে তাকান। এই যে পানির পানির এই সবুজ কালার জৈব যৌগরা এখন ইথারের ভিতরে চলে গেল। দেখেন ইথারের ভিতরে চলে গেল, তার মানে এই যে ভালো করে তাকান, এখন পানি কিন্তু খালি, এখন শুধু পানি। আর এখানে কি হইলো, এখানে জৈব যৌগ প্লাস ইথার, জৈব যৌগ প্লাস হচ্ছে ইথার, প্লাস ইথার। এরপরে কি করলাম আমরা, এই যে দেখেন এই জায়গায় কর্কটা খুলে দিলাম। খুলে দিলে কি হবে, পানিটা আস্তে আস্তে পড়ে যাবে। দেখেন পানিটা আস্তে আস্তে পড়ে যাবে। তার মানে খেয়াল করেন, প্রথমে পানির ভিতরে জৈব যৌগ ছিল, এখন আমি একটা আলাদা উপযুক্ত দ্রাবক বাইরে থেকে অ্যাড করলাম। তার মানে এটা হচ্ছে আমার কি, উপযুক্ত দ্রাবক। বুঝা গেছে? এটা হচ্ছে আমার উপযুক্ত দ্রাবক। এই কেসটার জন্য উপযুক্ত দ্রাবক, আমি উপযুক্ত দ্রাবক অ্যাড করে কি করলাম, এই যে পানিটারে রিলিজ করে দিলাম, পানিটারে বাইর করে দিলাম। এই যে এই জায়গায় পানি, পানিটা বের হয়ে যাচ্ছে। দেখেন ভালো করে তাকান, পানিটা কি হয়ে যাচ্ছে, পানিটা বের হয়ে যাচ্ছে। তার মানে দেখেন আগে পানির ভিতরে ছিল জৈব যৌগ, এখন আমরা পানিটারে বাইর করে ফেলতে পারতেছি, পানিটারে কি করতে পারতেছি, বের করে ফেলতে পারতেছি। এইটার নামই দ্রাবক নিষ্কাশন। এইটার নামই দ্রাবক নিষ্কাশন। বুঝা গেছে কিনা? এইটার নামই দ্রাবক নিষ্কাশন। আমাকে একটু বলেন তো ভাইয়া, 2 নাম্বার ফিগারটা আপনি বুঝছেন কিনা বলেন। 2 ডান ফার্স্ট। আমি তো প্রথমে আমার মতো বুঝাইছি, এরপরে আপনাকে এই চিত্রটা দিয়ে বুঝাইলাম। আমাকে বলেন 2 নাম্বার ডান ফার্স্ট, তাড়াতাড়ি। ওকে, এই যে এই যে বুঝাই দিচ্ছি। এই যারা প্রথমে, যারা একটু লেট করছেন কোনো সমস্যা নাই, এই চিত্রটা দেখেন, এই চিত্রটা দেখলেই বুঝে যাবেন। ফার্স্ট, বুঝা গেছে? খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা ভাইয়া, আজকের পড়া খুবই সেন্সিটিভ। আমি চাইলেই প্রমাণে চলে যেতে পারি, বাট প্রমাণে যাব না। আগে একটু ধরে ধরে বুঝবেন। ওকে, তাড়াতাড়ি। এটা হচ্ছে আসলে কেস, মানে আমাদের পানিটারে আমরা আলাদা করে ফেলতে পারছি, এটার নামই হচ্ছে দ্রাবক নিষ্কাশন। ওকে, ডান ডান, আমার মনে হয় ডান। এবার আসেন আমরা আরেকটা চিত্র দেখি, বিভিন্ন টাইপের চিত্র দেখি। এই যে দেখেন, এই যে দেখেন, মানে জিনিসটা হচ্ছে এই যে এইগুলোরে বলা হয় সেপারেটরি ফানেল। সেপারেটরি ফানেল মানে হচ্ছে ওই যে যেগুলো দিয়ে আমরা আলাদা করতে পারি, বুঝছেন, আলাদা করতে পারি। এবার আসেন দেখেন, মানে এইটা হচ্ছে একটু কালারফুল করার ট্রাই করছি, কালারফুল করার ট্রাই করছি। এই যে এই জায়গায় কি আছে দেখেন তো, এই জায়গায় আছে পানি, এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে হচ্ছে পানি। আর এই জায়গায় কি আছে দেখেন, এই যে খয়েরি কালারটা, খয়েরি কালারটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড আর কি। হ্যাঁ, খয়েরি কালারটা কি বলেন তো, অর্গানিক কম্পাউন্ড। তাহলে দেখেন পানি আলাদা হচ্ছে আর অর্গানিক কম্পাউন্ডটা আলাদা হয়েছে, মানে এটা পানির লেয়ার, এটা অর্গানিক কম্পাউন্ডের লেয়ার। এখন আমি যদি এই যে সুইচটা খুইলা দেই, এটা যদি একটু মোচড় দেই, তাহলে কি হবে, পানিটা পইরা যাবে, পানিটা পইরা যাবে। তার মানে কি আমার দ্রাবকটা নিষ্কাশন হয়ে গেল। ব্যাপারটা বুঝছেন? এটা হচ্ছে কি অ্যাকচুয়াল কেস, মানে কালারফুল ভাবে দেখাইলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কালারফুল ভাবে দেখাইলাম। আচ্ছা আসেন আরেকটা কালারফুল দেখাই, মনোযোগ দিয়ে। তারপর আমরা আস্তে আস্তে প্রমাণ করব, বুঝছেন? আজকে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সূত্র প্রমাণ। আচ্ছা আসেন, তারপর এই যে দেখেন এই জায়গায় কি আছে, এই যে এগুলোরে কি বলা হয়, সেপারেটরি ফানেল। কি বলা হয়, এই যে দেখেন এই যে নাম লেখা আছে সেপারেটিং ফানেল।
সেপারেটিং ফানেল। ওকে, তার মানে এইগুলোরে কি বলা হয়, এগুলোরে বলা হয় সেপারেটিং ফানেল। এবার দেখেন এই জায়গায় সবুজ কালার গুলা হচ্ছে জৈব যৌগ, মানে সে একটা যৌগ প্লাস এইটা একটা দ্রাবক। ওকে, দ্রাবক। এটার ভিতরে আমি আকাশী কালারের আরেকটা দ্রাবক ঢাললাম, দেখেন এই যে আকাশী কালারের কি ঢাললাম, আরেকটা দ্রাবক ঢাললাম। এখানে অলরেডি কিন্তু ছিল দ্রাবক, ছিল আগে থেকে, এটা হচ্ছে দ্রাবক 1, দ্রাবক 1। আর আমি বাইরে থেকে ঢাললাম কি বলেন তো, দ্রাবক 2, দ্রাবক 2 ঢাললাম। ওকে, দ্রাবক 2 বাইরে থেকে যেটা ঢালা হয় এটাই কি আমার উপযুক্ত দ্রাবক, মনে করছেন, মনে আছে, উপযুক্ত দ্রাবক। ওকে ফাইন। আচ্ছা আসেন এরপরে কি হইলো দেখেন তো, এই জায়গা থেকে সেকেন্ড করলাম, মানে এটারে ঝাঁকি দিলাম, ঝাঁকি দিতে হবে। ওকে, ঝাঁকি দিতে হবে। তো এই জায়গার সবুজ গুলা আস্তে আস্তে কোন জায়গায় চলে যাবে, ওই যে উপযুক্ত দ্রাবক মানে কি, এই দ্রবগুলো আসলে কোন জায়গায় ভালো করে দ্রবীভূত হইতে পারে ওই দ্রাবকটাকে আমার বাইরে থেকে অ্যাড করতে হচ্ছে। তাহলে এই জায়গায় দেখেন ভালো করে, এই যে দেখেন দ্রাবকগুলা, এই যে আমার এই যে পয়েন্ট গুলা কি উপরে উঠতেছে, মানে সবুজ গুলো আস্তে আস্তে উপরে উঠতেছে, দেখছেন। আর এই যে দেখেন এই যে আপনার কি হচ্ছে, এই যে আমার আগের যে দ্রাবকটা ছিল দ্রাবক 1, এই দ্রাবক 1 কি নিচে পড়ে যাচ্ছে, দ্রাবক 1 কি আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে, ব্যাপারটা ধরতে পারছেন। তার মানে উপযুক্ত দ্রাবক দেওয়ার ফলে কি হইছে, দ্রবটা উপরে মানে উপযুক্ত দ্রাবকে চলে গেছে, এরপরে আগের দ্রাবকটা একা হয়ে গেছে, বুঝা গেছে। ওকে, জিনিসটা হচ্ছে এরকম, মনে করেন, আচ্ছা থাক, দরকার নাই, ছেলে মেয়ের উদাহরণ দেওয়ার দরকার নাই, আপনি এটা দিয়ে বুঝেন। তার মানে আমাদের কেসটাতে কি বোঝা যাবে বলেন তো, কেসটাতে কি বোঝা গেল, কেসটাতে বোঝা গেল প্রথমে থাকবে কি দ্রব প্লাস দ্রাবক 1, এরপরে আমরা বাইরে থেকে কি দিব, দ্রাবক 2 দিব, দ্রাবক 2 দিব। ওকে, দ্রাবক 2, এন্ড আমরা আগে থেকেই শিওর থাকবো এটা যে দ্রবটা আসলে দ্রাবক 2 কে বেশি ভালোবাসে, দ্রবটা দ্রাবক 2 কে বেশি ভালোবাসে। তখন কি দেখা যাবে, তখন দেখা যাবে এই যে দ্রাবক 2 এর সাথে, দ্রাবক 2 এর সাথে দ্রবটা কি হইছে, দ্রাবক 2 এর সাথে, দ্রাবক 2 এর সাথে দ্রবটা হচ্ছে একটা ভালোবাসা তৈরি করছে, বুঝা গেছে, একটা ভালোবাসা তৈরি করছে, লা 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 লা, একটা মিউজিক আছে না। ওকে, তো এরপরে এই দ্রাবক 1টা কি থাকতেছে, দ্রাবক 1টা ছেঁকা খায়া, দ্রাবক 1টা ছেঁকা খায়া কি হইতেছে, নিচে নাইবা, নিচে থাকতেছে। এন্ড এইখানে আমরা কি করব, ওই যে সেপারেটিং ফানেল দিব, সেপারেটিং ফানেল দিলে কি হবে, দ্রাবক 2টা কি হয়ে যাবে, নিচে পড়ে যাবে, আস্তে আস্তে দ্রাবক 2টা কি হয়ে যাবে, নিচে পড়ে যাবে, আপনি এটারে কালেক্ট করতে পারবেন। এইটার নামই দ্রাবক নিষ্কাশন। দেখেন আমি আপনারে গত 10-15 মিনিট ধরে চিল্লাচিল্লি কেন করতেছি, আমি আপনার সিস্টেমটা বোঝানোর চেষ্টা করতেছি, সিস্টেমটা বুঝা গেলে আপনার কাজ শেষ, বুঝছেন, সিস্টেম বুঝা গেলে আপনার কাজ শেষ। এই যে দ্রাবক 2 আর দ্রব কি হইছে, দ্রাবক 2 আর দ্রব একটা লালা লা লালা একটা ভালোবাসার সম্পর্কে আছে, বুঝা গেছেন। এরপরে আপনার কাজ শেষ, দ্রাবক 1 আলাদা হয়ে গেছে, আপনার কাছে সেপারেটিং ফানেল কি এখানে আছে একটু দেখি। হ্যাঁ, আমি শিওর না সেপারেটিং ফানেল আছে কিনা। ও, সেপারেটিং ফানেল কোথায় তুমি, মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই থাকে। এই যে দেখেন সেপারেটরি ফানেল, এই যে এটা হচ্ছে, এটারে বলা হয় সেপারেটরি ফানেল, বুঝছেন। এই যে দেখেন এটারে বলা হয় সেপারেটরি ফানেল, এই যে এটা হচ্ছে সেপারেটরি ফানেল। এই দেখেন দুইটার কালার কিন্তু ভিন্ন, বুঝছেন, দুইটার কালার কিন্তু ভিন্ন, আমি আপনাদের দেখাই, কালার চেঞ্জ করা যাবে না। ওকে, ওকে, না এখানে কালার চেঞ্জ করা যাচ্ছে না মনে হয় সামহাউ। এই যে এটার নাম হচ্ছে সেপারেটরি ফানেল। এই যে এটা হচ্ছে সুইচ, এই সুইচটা দিলে কি হবে, এই সুইচটা দিলে পড়ে যাবে। আচ্ছা এটারে ইয়া করা যায় না, এই যে দেখেন, এই যে দেখেন এগুলারে চেঞ্জ করা যায়। তো বুঝছেনই তো, মানে আচ্ছা যাই হোক, এখানে খুব সম্ভবত কালার চেঞ্জ করা যায় না, কালার চেঞ্জ করে দিতে হবে। এটা হচ্ছে কি আপনার লাল কালার, এই যে এটা হচ্ছে লাল কালার, এটা হচ্ছে লাল কালার, এটা হচ্ছে লাল কালার, আর এটা হচ্ছে আকাশী কালার। তো এই যে দেখেন এটা দিলে কি আস্তে আস্তে নিচের লাল কালারটা নেমে যাবে, বুঝা গেছে, এটা হচ্ছে সেপারেটরি ফানেল। ওকে, আমাদের দ্রাবক নিষ্কাশন বুঝানো শেষ, এখন আর বুঝাইতে পারবো না, এখন ডিরেক্ট সূত্র প্রতিপাদন করব, এখন ডিরেক্ট সূত্র প্রতিপাদন করব। ওকে, একটা ছোট্ট জিনিস আপনাদের একটু শিখায় রাখি, একটা ছোট্ট জিনিস শিখায় রাখি, সেটা হচ্ছে কেমিস্ট্রিতে সবচেয়ে ফেমাস একটা টার্ম আছে, এটা হচ্ছে লাইক ডিসলভস লাইক, লাইক ডিসলভস লাইক, লাইক ডিসলভস লাইক। ওকে, লাইক ডিসলভস লাইক মানে কি, যেমন দ্রব তেমন দ্রাবক, এমন এটা বুঝবেন, যেমন দ্রব তেমন দ্রাবক, যেমন দ্রব তেমন দ্রাবক মানে বুঝাচ্ছি, বুঝাচ্ছি, যেমন চিন্তা করেন আমরা ছোটবেলায় পড়ছিলাম, সে মনে করেন এই যে আপনি ছোটবেলায় এমন পড়ছিলেন, দেখেন তো আপনারা পড়াইছে, রিদওয়ান পড়াইছে, এই যে এইটা যদি হয় পানি, পানির এখানে কি ডেল প্লাস থাকে, ডেল মাইনাস থাকে, ডেল প্লাস থাকে। এবার ভালো করে তাকান,
এখানে কি ছিল মনে করে দেখেন তো, এই যে এই জায়গাগুলোতে, এই যে এই জায়গায় কি H প্লাস, তার মানে এখানে Cl মাইনাস, এখানে Cl মাইনাস, ওকে। আর এখানে কি Na প্লাস, এখানে Na প্লাস, মানে কি প্লাস মাইনাসের ভিতরে একটা অ্যাট্রাকশন হয়, প্লাস মাইনাসের ভিতরে একটা অ্যাট্রাকশন হয়। মানে আমি বলতে পারি আয়নিক যৌগরা, মনোযোগ দিয়েন হ্যাঁ, বেসিকটা একটু শিখে রাখেন। আয়নিক যৌগরা পানিতে দ্রবীভূত হয়, আয়নিক যৌগরা পানিতে দ্রবীভূত হয়। পানি কেন, পানিতে দ্রবীভূত হয় কেন? কারণ পানি হচ্ছে একটা পোলার দ্রাবক। পানি কি? পানি হচ্ছে পোলার দ্রাবক, পানি পোলার দ্রাবক। আর আয়নিক যৌগরা কি প্লাস মাইনাস থাকে না? প্লাস মাইনাস থাকে। তাহলে প্লাস মাইনাস থাকাতে এই পোলার দ্রাবক মানে কি ডেল প্লাস ডেল মাইনাস আছে, এই প্লাস মাইনাস ডেল প্লাস ডেল মাইনাসের সাথে ইন্টারঅ্যাক্ট করে দ্রবীভূত হয়। বুঝা গেছে? তাহলে আয়নিক যৌগরা দ্রবীভূত হয় কোন জায়গায়? পোলার দ্রাবকে। আরেকটা ছোট্ট জিনিস একটু জেনে রাখেন, জৈব যৌগরা মানে সমযোজী যৌগ বলতে বোঝায়। জৈব যৌগরা জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। এই জিনিসটা একটু নোট করে রাখেন, আপাতত লাগবে না, বুঝছেন? নোট করে রাখেন। এখন ভাইয়া জৈব দ্রাবক কারা, এটা তো জানি না। জৈব দ্রাবক কারা? জৈব দ্রাবক অনেক টাইপের আছে। হেক্সেন, আপনারা নাম শুনছেন না ছোটবেলায়? হেক্সেন। তারপরে বেনজিন নাম শুনছেন না? বেনজিনও কিন্তু একটা দ্রাবক, হ্যাঁ, বেনজিন। তারপরে ইথার। তারপরে টলোইন, হ্যাঁ, টলোইন। এগুলা কি বলেন তো? এগুলো হচ্ছে ভালো ভালো কিছু অর্গানিক সলভেন্ট, মানে দ্রাবক। এগুলো হচ্ছে জৈব দ্রাবক। বুঝা গেছে? এরকম আরো আছে ক্লোরোফর্মও একটা দ্রাবক হিসেবে ইউজ করে মাঝে মাঝে। তো এইগুলা আপনার জাস্ট আপাতত দেখে রাখেন। তার মানে জৈব যৌগরা যারা অর্গানিক কম্পাউন্ডরা না, পানিতে দ্রবীভূত না হয়ে কোন জায়গায় দ্রবীভূত হবে? জৈব দ্রাবকে দ্রবীভূত হবে। বুঝা গেছে? আর আয়নিক কম্পাউন্ড যারা, আয়নিক যৌগরা প্লাস মাইনাস কারে খুঁজবে? আরেকটা প্লাস মাইনাস খুঁজবে। তার মানে আয়নিক যৌগরা পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, ডেল প্লাস ডেল মাইনাস, পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। কেমন বুঝা গেছে? আমি মনে হয় বুঝাইতে পারছি এতটুকু, হোপফুলি। ওকে, তো আমাকে বলেন ভাইয়া পড়ালেখা শেষ, বলেন বুঝা শেষ, বলেন বুঝা শেষ। এরাম ভাই বুঝা শেষ। এখন আমরা কই চলে যাব? এখন আমরা আসলে সূত্র প্রমাণে চলে যাব। এখন আমরা সূত্র প্রমাণ করব, এরপরে লাস্টে ম্যাথ করব। ম্যাথ করতে আধা ঘন্টা লাগবে, সূত্র প্রমাণ করতে বেশ ভালো টাইম লাগবে। ওকে, আমাকে একটু বলেন যে ভাই সূত্র ডান, তাড়াতাড়ি, সরি বুঝা শেষ, বলেন। ওকে, তাড়াতাড়ি। তাড়াতাড়ি ফার্স্ট। আচ্ছা, ভয়েস আটকায় আসবে কেন? আচ্ছা, আসলে সমস্যা কি, আমি না এই জায়গায় দিতে ভয় পাই। এক সেকেন্ড দাঁড়া, মাইকটাকে ফিক্স করি। হয়েছে কি, ওই দিন যে টি শার্টটা পরেছিলাম, ওই টি শার্টটা একটু বেশ মোটা মোটা কাপড়ের ছিল, বুঝছেন? তো এই যে একটা ম্যাগনেট আমার গেঞ্জির ভিতরে, আর বাইরে হচ্ছে এই মাইকটা, তো এরা একটা মানে চুম্বক, মানে চুম্বকের ইয়াতে আটকায় থাকতেছে মাইকটা। তো ওই কাপড়টা বেশ মোটা ছিল ওই দিন যেই ক্লাস, মানে একটা ক্লাস নিয়েছিলাম 26-এর বড় ভাইদের আপনাদের। তো দেখা গেছে ওই কাপড়টা এতই মোটা যে হচ্ছে কি এই চুম্বকটা মানে পায় নাই, বুঝছেন? তো এই মাইকটা নিচে পড়ে গেছে, আমার এত কষ্ট লাগছে। এই মাইকটার দাম প্রচুর, বুঝছেন? তো এটা নিচে পড়ে গেছে, আমি খুব কষ্ট পাইছি। এরপর থেকে মাইকটা এইখানে দেওয়া স্টার্ট করছি। ওকে, বুঝছি ভাইয়া, বলেন তাড়াতাড়ি। ওকে, ডান। ওকে, ডান। আসেন তাহলে, এইবার আসেন, আমাদের কাজ কি বলেন তো? আমাদের কাজ হচ্ছে সূত্র প্রমাণ করা। আসেন একটু বুঝেন, আসেন আস্তে ধীরে। এইবার হচ্ছে গিয়ে খেলা। এখন সবাই দেখেন, এতক্ষণ সবাই যদি অন্য মানে অমনোযোগী থাইকেও থাকেন, এখন আর অমনোযোগী থাকা যাবে না। এখন চুপচাপ, এখন হচ্ছে পড়ালেখা। ওকে, চুপচাপ আসেন। দেখেন, আমরা এইভাবে চিন্তা করি, এটা একটা সেপারেটরি ফানল, এটা একটা সেপারেটরি ফানল। ওকে, এখন এইখানে কি আছে? মনোযোগ দিয়ে, হ্যাঁ মনোযোগ দিয়ে, এটা একটা সেপারেটরি ফানল। এই মনোযোগ দিয়ে, হ্যাঁ। সো এইখানে আছে মনোযোগ দিয়ে, এইখানে আছে, এটা হচ্ছে পানি। এটা কি? এটা হচ্ছে পানি, মানে প্রথম দ্রাবক। এটা কিন্তু দ্রাবক 1, বুঝতেই পারতেছেন? এটা কি? দ্রাবক 1, মানে পানি। কত এমএল, এই যে সূত্র প্রমাণ করব, তাহলে কত এমএল পানি আছে এখানে?
VmL পানি আছে, সে ধরলাম VmL পানি আছে। ওকে, এবার আসেন, এটার ভিতরে সে অর্গানিক কম্পাউন্ড আছে, অর্গানিক কম্পাউন্ড আছে, আমরা ধরলাম অর্গানিক কম্পাউন্ড আছে। এগুলো হচ্ছে আমার অর্গানিক কম্পাউন্ড। তাহলে অর্গানিকরা কি পানিতে ভালো করে দ্রবীভূত হয়? হয় না, রাইট? ওকে, তাহলে এটা হচ্ছে আমার অর্গানিক কম্পাউন্ড, মানে আমাদের দ্রব। এটা হচ্ছে আমাদের অর্গানিক কম্পাউন্ড, মানে এটা হচ্ছে আমাদের দ্রব। ওকে, অর্গানিক কম্পাউন্ড, এটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। কতটুকু আছে ধরে নিলাম, ধরে নিলাম W0 গ্রাম, W0 গ্রাম। ওকে, W0 গ্রাম। বুঝছেন? এই যে পড়ালেখা মাত্র স্টার্ট হয়েছে, আস্তে আস্তে আমি এই জায়গাটা খুবই স্লো বুঝাবো, স্লো বুঝাবো, তারপরে আপনি একবার বুঝে গেলে সব শেষ, ইজি হয়ে যাবে। তাহলে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা সেপারেটরি ফানেল, এইখানে দ্রাবক আছে, দ্রাবক হিসেবে দ্রাবক 1 হচ্ছে পানি, আর এইটার ভিতরে আমি নিলাম অর্গানিক কম্পাউন্ড যার ভর হচ্ছে W0 গ্রাম। ওকে ফাইন, এবার কি হচ্ছে ভালো করে তাকান। এবার আমি বাইরে থেকে কি ঢালবো, বাইরে থেকে কি ঢালবো, এক সেকেন্ড আমি এটা কপি করে দিই। ওকে, এবার আমি বাইরে থেকে কি ঢাললাম, বাইরে থেকে ঢাললাম হচ্ছে আমাদের উপযুক্ত দ্রাবক, উপযুক্ত দ্রাবক। এই যে আকাশী কালারটা কি আমাদের উপযুক্ত দ্রাবক, মনোযোগ দিয়েন, এইটাই আসলে খেলার জায়গা। এই জায়গাটা বুঝে গেলে ম্যাচ পড়ালেখা শেষ আজকের, এই জায়গাটা বুঝে গেলে আজকের পড়ালেখা শেষ। এই দেখেন উপযুক্ত দ্রাবক, এটা হচ্ছে আমাদের উপযুক্ত দ্রাবক হিসেবে আমরা কাকে ঢাললাম, দ্রাবক 2, কিন্তু এটা হচ্ছে আমাদের দ্রাবক 2, বুঝা গেছে? উপযুক্ত দ্রাবক মানে এটা হচ্ছে আমাদের দ্রাবক 2, দ্রাবক 2 হচ্ছে আমাদের সে ইথার, কে ইথার। এবার বুঝেন কেন আমরা ইথার ঢাললাম, ইথার হচ্ছে অর্গানিক সলভেন্ট, মানে জৈব দ্রাবক, জৈব দ্রাবক, জৈব যৌগ কার ভিতরে দ্রবীভূত হবে, জৈব দ্রাবকের ভিতরে। এই ইথার কি, ইথার হচ্ছে আমাদের অর্গানিক সলভেন্ট। ওকে, ইথার হচ্ছে আমাদের অর্গানিক সলভেন্ট, আপনার বোঝার সুবিধার্থে ইজি করে দিলাম, সলভেন্ট, অর্গানিক সলভেন্ট। আচ্ছা আসেন, এখন এইটা কতটুকু নিছেন এনাম ভাই, এটা কতটুকু নিছেন, এইটা নিছি হচ্ছে আমরা SmL, কি নিছি SmL, এটার নাম, এটা কতটুকু নিছি S মিলিলিটার, এটা নিছিলাম কতটুকু V মিলিলিটার। আর দ্রাবক কতটুকু, দ্রব কতটুকু ছিল, দ্রব ছিল হচ্ছে W0 গ্রাম। আচ্ছা, এতটুকু বুঝা হইলো আমাদের কাজ, বুঝছেন? এতটুকু বুঝলে আমাদের কাজ শেষ। এবার কি হবে, এইবার চিত্রটা কি হবে ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। সে ইথার উপরেই থাকলো, পানি নিচেই থাকলো, পানি নিচে থাকতে হবে, ইথার উপরে থাকতে হবে, কোনো কথা নাই, মানে ইথারকে নিচে নামাইতে হবে, কোনো কথা নাই। আসেন, এটা ঘনত্বের জন্য নেমে যায় আর কি। এবার একটু বুঝেন, 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 ভালো করে বুঝবেন। উপরে কি আছে, ইথার আছে, উপরে ইথার আছে, উপরে ইথার আছে। আর নিচে কি আছে, নিচে আছে পানি, নিচে আছে পানি, কমলা কালার, তাই না? কমলা কালার পানি আছে। নিচে আছে পানি। এবার মনোযোগ দিয়ে বুঝবেন, মনোযোগ দিবেন, এইবার মনোযোগটা সর্বোচ্চ থাকতে হবে। দেখেন এবার কি হবে, এই অর্গানিক কম্পাউন্ড গুলো কার কাছে চলে যাবে, ইথারের কাছে চলে যাবে কিনা, বাট একবারে যাবে না, একবারে কিন্তু যাবে না, অল্প অল্প করে যাবে। মানে একবার ঝাঁকি দিলাম, ঝাঁকি দিলে কি হবে, একবার ঝাঁকি দিলে এই জায়গা থেকে কিছু এইখানে চলে যাবে, আর কিছু থেকে যাবে নিচে। ওকে, তার মানে এইখানে কিছু চলে যাবে, এইখানে কিছু চলে যাবে। একবারে কি পুরাটা গেছে না, পুরা কিন্তু যায় নাই, এই পুরা যায় নাই রে ভাই, পুরা যায় নাই। ওকে, এরকম। তার মানে ছিল কিন্তু এই জায়গায় কতটুকু ছিল বলেন, এই জায়গায় কতটুকু ছিল, এই জায়গায় ছিল W0 গ্রাম। এই W0 গ্রাম এখন কি হয়ে গেল, মনোযোগ দেন, এই জায়গাটা বুঝার জায়গা, এই জায়গাটা বুঝলে আপনার কাজ শেষ। এই W0 গ্রাম থেকে, W0 গ্রাম থেকে 2 ভাগ হয়ে গেল, 2 ভাগ হয়ে গেল। তাহলে এইটা যদি হয়, এইটা যদি হয় W1, তাহলে এইটা হবে হচ্ছে আমাদের W0 মাইনাস W1, দ্যাটস ইট। বুঝা গেছে? এইটা টোটালটা হচ্ছে W0, এটা স্প্লিট হয়ে গেল 2 ভাগে, একটা হচ্ছে W1 আর একটা হচ্ছে W0 মাইনাস W1। ওকে, এখন বুঝার জায়গা কোন জায়গায়, ভাইয়া W1টা কি দেখেন তো, W1টা যতটুকু অনিষ্কাশিত, অনিষ্কাশিত মানে যেটা আগের মতো আছে, আগের জায়গাতেই আছে। দেখেন এটা কি আগে পানিতে ছিল না, এখনো কিন্তু পানিতেই আছে, তার মানে W1টা হচ্ছে অনিষ্কাশিত। আর কতটুকু ভালো জায়গায় চলে গেছে, উপযুক্ত জায়গায় চলে গেছে, এই যে উপরের, উপরের টুকু, তার মানে এটা হচ্ছে নিষ্কাশিত। ওকে, তার মানে এইটা হচ্ছে আমাদের নিষ্কাশিত দ্রবের ভর, এটা কি হচ্ছে আমাদের নিষ্কাশিত দ্রব, মানে এই যে এতটুকু কি আমার নিষ্কাশিত দ্রব,
আর এই যে এতটুকু কি, এতটুকু হচ্ছে আমাদের অনিষ্কাশিত দ্রব। বুঝা গেছে? তাহলে এতটুকু হচ্ছে আমার নিষ্কাশিত দ্রব, আর এতটুকু হচ্ছে আমার অনিষ্কাশিত। অনিষ্কাশিত মানে কি, যে আগের দ্রাবকে থেকে যাবে, আর যে উপযুক্ত দ্রাবকে চলে যাবে সে হচ্ছে নিষ্কাশিত। তার মানে নিষ্কাশিত মানে কি, যে উপযুক্ত দ্রাবকে চলে যাবে। নিষ্কাশিত দ্রব কি, উপযুক্ত দ্রাবকে চলে যাবে। আর অনিষ্কাশিত দ্রব মানে কি, থেকে যাবে, আবার ঝাঁকি দিলে আবার এখান থেকে কিছু পরিমাণ যাবে, আবার ঝাঁকি দিব আবার এখান থেকে কিছু যাবে। তাহলে এখান থেকে মোদ্দা কথা কি, দ্রাবক ওয়ানের আয়তন কত, ভিএমএল দ্রাবক ওয়ান। তাহলে আমি একটু নিচে সুন্দর করে সাজায় লিখি, আমি একটু সুন্দর করে সাজায় লিখতেছি, মনোযোগ দিয়ে। তাহলে দ্রাবক ওয়ান হচ্ছে আমাদের ভিএমএল, উপযুক্ত দ্রাবক মানে দ্রাবক টু এটা হচ্ছে আমাদের উপযুক্ত, এইটা আছে হচ্ছে আমাদের এএসএমএল। ওকে, আচ্ছা ফাইন। এবার টোটাল দ্রব, দ্রব টোটাল দ্রব হচ্ছে ডাব্লিউ নট। নিষ্কাশিত দ্রব, নিষ্কাশিত মানে কি, যে উপযুক্ত দ্রাবকে চলে গেছে, নিষ্কাশিত দ্রব হবে ডাব্লিউ নট মাইনাস ডাব্লিউ ওয়ান। আর অনিষ্কাশিত দ্রব মানে যে আসলে ওই যে আগের দ্রাবকে, দ্রাবক ওয়ানে থেকে যাবে। অনিষ্কাশিত দ্রব মানে কি, দ্রাবক ওয়ানে থেকে যাবে, দ্রাবক ওয়ানে থেকে যাবে। আর নিষ্কাশিত দ্রব মানে কি, দ্রাবক টু মানে উপযুক্ত দ্রাবকে চলে যাবে। এটা হচ্ছে ডাব্লিউ 1 গ্রাম। দ্যাটস ইট। এটা হচ্ছে আমার ম্যাথ শেষ হয় না, এই প্রমাণ করি নাই এখনো মিয়া, প্রমাণ করি নাই। আগে আপনারা অবস্থাগুলো বুঝাই নিলাম, এখন আসলে আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে আমরা এখন মুভ করব। মুভ করার আগে আরেকটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নিব। আগে আমাকে একটু বলেন যে হচ্ছে ভাইয়া বক্স ডান মানে আপনি এতটুকু বুঝছেন কিনা বলেন। বক্স ডান এইটা বুঝা গেলে পরের পেজ বুঝতে পারবেন, এই পেজ না বুঝলে পরের পেজ বুঝা যাবে না। বুঝা গেছে? তাড়াতাড়ি ফার্স্ট, তাড়াতাড়ি। এইটা বুঝলে কাজ শেষ। তাড়াতাড়ি ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট, একটু মনোযোগ দিয়েন, মনোযোগ দিয়েন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই পেজ না বুঝলে আপনি পরের পেজ বুঝবেন না, এটা হচ্ছে মূল কথা। বুঝে গেছে? আচ্ছা, এখন একটা ছোট্ট বেসিক কনসেপ্টে যাব। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ডান, এবার আসেন একটা ছোট্ট কনসেপ্টে যাব। দেখেন আমরা ছোটবেলায় কি পড়তাম, আমরা ছোটবেলা, ঘনমাত্রা মানে কি বলেন তো? এভাবে চিন্তা করবেন, ঘনমাত্রা মানে কি? ঘনমাত্রা মানে হচ্ছে মোল সংখ্যা বাই আয়তন, মানে 1 লিটারের ভিতরে কত মোল থাকে, রাইট? 1 লিটারের ভিতরে মানে কত আয়তনের ভিতরে, রাইট? আয়তন, মনোযোগ দিয়ে, হ্যাঁ মনোযোগ দিয়ে, আয়তনের ভিতরে কত মোল থাকে, কত মোল থাকে, তাই না? ওইটাই কি, কত মোল থাকে, এটাই কি আমাদের ঘনমাত্রা। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি, ভাই এখানে তো আসলে মোলের ব্যাপার নাই, এখানে ভরের ব্যাপার। তাহলে মোল মানে কি, পরিমাণ না, কি পরিমাণ আছে 1 লিটারের ভিতরে, কি পরিমাণ আছে মানে আয়তনের ভিতরে কি পরিমাণ আছে। ওকে ফাইন, তাহলে মোল কথাটা না, মোলের চেয়ে সুন্দর কি, আয়তনের ভিতরে কি পরিমাণ আছে, কি পরিমাণ আছে, এটাই কি আমার ঘনমাত্রা হওয়া উচিত না? আয়তনের ভিতরে কি পরিমাণ আছে এটাই কি আমার ঘনমাত্রা হওয়া উচিত। তার মানে এইখানে কি পরিমাণ আছে এটা কোন এককে বলেন তো? ভর এককে না? W1 W0 মাইনাস W1 মানে ভর এককে, আর নিচে কি, আয়তন এককে। তার মানে এই যে ভর বাই আয়তনটাই কি আমার এখানে ঘনমাত্রা হিসেবে কাউন্ট হবে। ভর বাই আয়তনটাই আমার এখানে ঘনমাত্রা হিসেবে কাউন্ট হবে। কেন? কারণ এখানে মোলের কোনো কনসেপ্ট নাই, এখানে মোল নাই। আমার দরকার কি, আমার মোল কিন্তু একটা একক, মানে মোলার, আমরা যে ঘনমাত্রা এককটা নিয়ে কাজ করি, মোলার ঘনমাত্রা মানে কি, 1 লিটার দ্রবণে কত মোল দ্রবীভূত আছে, রাইট? কত মোল দ্রবীভূত আছে। বাট এখানে যেহেতু মোল নাই, তাই আমরা পরিমাণটা কাউন্ট করব, যে আয়তনের ভিতরে কি পরিমাণ ভর আছে, আয়তনের ভিতরে কি পরিমাণ ভর আছে, ওইটাই কি আমরা ঘনমাত্রা হিসেবে কাউন্ট করব। বুঝা গেছে কিনা? ওকে, এতটুকু যদি আপনি বুঝেন আপনার কাজ শেষ। এবার আসেন, এইবার হচ্ছে আমরা একটা ছোট্ট কনসেপ্ট পড়বো। কনসেপ্ট পড়ার দরকার নেই, আচ্ছা কনসেপ্ট পড়াবো না, কিচ্ছু পড়াবো না। আমরা একটা সুন্দর জিনিস শিখবো, এটা হচ্ছে বন্টন গুণাঙ্ক। বন্টন গুণাঙ্ক, এই বন্টন গুণাঙ্কের কোনো বাংলা পড়তে হবে না, বই পুস্তকে অনেক হাবিজাবি আছে, এগুলো পরে পড়াবো। আপনারা আমি যেমনে পড়াবো আপনি আগে আমার সাথে শেষ করবেন পুরাটা। বন্টন গুণাঙ্ককে বলা হয় কেডি পাঠক। আপনারা আদালত দেখছেন, আমি হিউজ ফ্যান অফ আদালত।
আমি হিউজ ফ্যান অফ আদালত, বুঝছেন? মানে ছোটবেলা থেকে এই আদালতের পিছনে যে আমি কি পরিমাণ সময় নষ্ট করছি। তো কেডি, কে ডি মানে এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন, মানে বন্টন, ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, মানে একটা ধ্রুবক বন্টন গুণাঙ্ক। আচ্ছা ফাইন। এখন এই যে দেখেন আমরা কি লিখতাম, কে এস পি, রাইট, কে আইপি, এরকম ভাবে লিখবেন। কে ডি, ডিটা নিচে লিখবেন। কেডি, কেডি কি বন্টন গুণাঙ্ক, কেডি কি বন্টন গুণাঙ্ক, কেডি কি বন্টন গুণাঙ্ক। আচ্ছা এখন বন্টনের কথা আসলো কেন? বন্টনের কথা আসছে কোন জায়গা থেকে দেখেন, ভালো করে দেখেন। এই ভরটাই দুই ভাগে বন্টিত হচ্ছে কিনা, এই ভরটাই, এই ভরটাই দুইটা ভাগে বন্টন হয়ে যাচ্ছে কিনা। ডাব্লিউ নট ছিল, ও দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে নিষ্কাশিত, একটা হচ্ছে অনিষ্কাশিত, একটা নিষ্কাশিত, একটা অনিষ্কাশিত। তাহলে এই যে নিষ্কাশিত ভর আর অনিষ্কাশিত ভর, নিষ্কাশিত ভর অনিষ্কাশিত ভর, এই যে বন্টন হয়ে গেছে না, মূল ভরটা কি হয়ে গেছে, বন্টিত হয়ে গেছে, মূল ভরটা কি হয়ে গেছে, বন্টিত হয়ে গেছে, তাই না? এই জন্যই আসলে বন্টনের কনসেপ্টটা আসছে। আচ্ছা ফাইন। তাহলে কেডি ইকুয়াল কি, কেডি ইকুয়াল আপনি যা মন চায় দেন, আপনার কমন সেন্স কি বলে, কেডি মানে হচ্ছে ভাইয়া নিষ্কাশিত বাই অনিষ্কাশিত, বা অনিষ্কাশিত বাই নিষ্কাশিত, হোয়াটএভার। তাহলে কি হবে, নিষ্কাশিত বাই অনিষ্কাশিত, নিষ্কাশিত বাই অনিষ্কাশিত। ওকে, মানে কি নিষ্কাশনের উপরে, নিষ্কাশনে কিছু চলে গেছে, অনিষ্কাশনে কিছু চলে গেছে, নিষ্কাশনে কিছু চলে গেছে, বন্টন মানে দুই ভাগে ভাগ হয়ে গেছে, বুঝা গেছে? এটারে আমরা কেডি বলতেছি, এতটুকু বুঝলে হয়ে যাবে। আচ্ছা ফাইন। তাহলে এইবার আপনি আমার উত্তর দেন। এই যে আপনার পড়ালেখা শেষ ভাই, ওই বইয়ের বাংলা আবুল তাবুল জিনিসপত্র না পড়াইয়া আপনি যেমনে বুঝেন অমনে বুঝানো বা বেটার মনে হয়, বুঝা গেছে? আপনি যেমন আমি দ্রাব্যতা আপনার কি দিয়া পড়াইছি, চা আর চিনি দিয়া পড়াইছি না। এখন আমি এটা ঘনমাত্রা দিয়ে পড়াইতে পারতাম না? পারতাম। আমি এখানে ঘনমাত্রা দিয়ে পড়াইতে পারতাম কিনা? পারতাম। বাট আমার কাছে মনে হয়েছে ঘনমাত্রার চেয়ে বেশি সুইটেবল হচ্ছে চা আর চিনি, যেটা আমরা রিয়েল লাইফে দেখি রেগুলার বেসিসে। তো এই জন্য কিন্তু আমি চা চিনি দিয়ে পড়াইছি। অন্য টিচার আপনাকে অন্যভাবে পড়াবে, আরেক টিচার আরেকভাবে, যে যেভাবে পারে ওইভাবে পড়াবে। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝা গেছে? আমি কম পারি, আমি আপনাকে কম ভাবে বুঝাইছি, বাট আপনার বুঝা কি বাকি থাকছে, থাকে নাই। পড়া কি বাকি থাকছে, থাকে নাই। সো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে বুঝানো। আসেন তাহলে কেডি, কেডি মানে কি, ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, মানে বন্টন গুণাঙ্ক। বন্টন বলতে ওই যে দেখেন টোটাল ভরটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা অনিষ্কাশিত, একটা নিষ্কাশিত, একটা অনিষ্কাশিত, একটা নিষ্কাশিত, বা একটা নিষ্কাশিত, একটা অনিষ্কাশিত, দুইটার অনুপাত, দুইটার অনুপাত। বুঝা গেছে কিনা? ওকে, দুইটা অনুপাত। এইবার আসেন, আপনার একটু আগে কি শিখাইছি, নিষ্কাশিতের এই যে, এই যে আমাদের থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা বুঝাচ্ছে, এটা বলতে কি বুঝাচ্ছে, এটা বুঝাচ্ছে হচ্ছে আয়তনের ভিতরে কতটুকু ভর আছে, আয়তনের ভিতরে কতটুকু ভর আছে। এইবার আসেন, এই যে পড়ালেখা শেষ, এখন পড়ালেখা শেষ। দেখেন এই যে নিষ্কাশিত, এটা ভর না ভর? এই ভালো করে তাকায়েন, এটা কি ভর না? ইয়েস, এটা ভর। ভাই দেখেন এটা ভর না ভর? এটা কতটুকু আয়তনের ভিতরে আছে, এটা কতটুকু আয়তনের ভিতরে আছে? এই আকাশি কালারটা কি দেখেন তো, এস এম এল কিনা, এস এম এল কিনা? তাহলে এস এম এল এর ভিতরে এত ভর আছে, বলতে পারি কিনা, এস এম এল এর ভিতরে এত ভর আছে। আবার ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ ওয়ানটা কি কমলার ভিতরে আছে না? কমলা কতটুকু, কমলা হচ্ছে ভি এম এল। তার মানে আমি বলতে পারি না যে ডাব্লিউ ওয়ানটা আছে আসলে ভি এম এল এর ভিতরে, কতটুকুর ভিতরে, ভি এম এল এর ভিতরে। ওই যে ভর বাই আয়তন মানে ঘনমাত্রা টাইপ বুঝাচ্ছি। ওকে ফাইন। আসেন তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এই যে দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ। তাহলে নিষ্কাশিতর জায়গায় লিখতে পারি ডাব্লিউ নট মাইনাস ডাব্লিউ ওয়ান ডিভাইডেড বাই এস, মানে ভর বাই আয়তন, বুঝছেন তো কাহিনী, এস এম এল, এস কি এম এল। আবার এইখানে লিখতে পারি অনিষ্কাশিত মানে হচ্ছে ডাব্লিউ ওয়ান ডিভাইডেড বাই ভি এম এল। ভালো করে তাকান, এই যে অনিষ্কাশিত মানে কি, ডাব্লিউ ওয়ান, ভালো করে তাকাবেন, ভালো করে তাকাবেন এই জায়গাটা। ডাব্লিউ ওয়ান কার ভিতরে আছে, পানির ভিতরে আছে। পানি কতটুকু, ভি এম এল। পানি কতটুকু, ভি এম এল। তাহলে ডাব্লিউ ওয়ান আছে কার ভিতরে, ভি এম এল এর ভিতরে আছে। আচ্ছা আবার নিষ্কাশিত মানে ডাব্লিউ নট মাইনাস ডাব্লিউ ওয়ান, এটা আছে কার ভিতরে, এটা আছে হচ্ছে আমার এস এম এল এর ভিতরে। বুঝা গেছে কিনা? তাহলে কতটুকু ভর আছে, কত এম এল এর ভিতরে, কতটুকু ভর আছে, কত এম এল এর ভিতরে, শেষ। এবার আসলে আমরা সূত্র প্রতিপাদন করব, আমরা মাত্র লাইনে আসলাম। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের আসলে মাইনে, মানে ফাইনাল জিনিসটা। এবার আমরা ক্যালকুলেশন করব। এখন আমাদের কাজ কি, ক্যালকুলেশন, ক্যালকুলেশন। তাহলে কেডি ইকুয়াল কি হবে, ওই যে আগে আমরা এটা একটু লিখি, তারপর আপনাদেরকে জিজ্ঞাসা করব, হ্যাঁ। ইনটু, এই যে এটারে উল্টে যাবে, ভাগরে গুণ আকারে লিখলে কি হয় বলেন তো, ভাগকে গুণ আকারে লিখলে কি হবে বলেন তো, এটা
ভাগকে গুণ আকারে লিখলে কিরকম হবে? এরকম হবে না? ইয়েস, এরকম হবে। এখন আপনি আমাকে বলেন এখন আপনি আমাকে বলেন এখন আপনি আমাকে বলেন যে ভাইয়া কেডি বুঝছি, তার মানে এখনো সূত্র প্রমাণ হয় নাই। এই সূত্র প্রমাণ হয় নাই, আমরা শুরু করবো আর কি। আমাকে বলেন কেডি প্রমাণ মানে এতটুকু বুঝছেন কিনা, বাদ বাকি পরে দেখতেছি, বলেন তাড়াতাড়ি। ফাস্ট ফাস্ট ফাস্ট। এইটা বুঝলে কাজ শেষ, এতটুকু বুঝলে কাজ শেষ, আপনারা দিয়ে চালাই নিতে পারবো। এই ক্লাসগুলো করলে কলেজ এক্সামে সব কমন আসবে। আপনি ঢাকা শহর আর ঢাকা শহর বাদে যে 63-64 জেলা আছে, ওকে, পুরো বাংলাদেশে যতগুলা কলেজ আছে, প্রশ্ন করলে জিজ্ঞাসা করে প্রশ্ন করতে হবে, বুঝছেন? আপনারা যে পড়াচ্ছি না, এবার আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনি বুঝবেন যে প্রশ্নটা করছে না, প্রশ্নটা করলে আপনারা জিজ্ঞাসা করে প্রশ্ন করতে হবে, বাইরে থেকে প্রশ্ন করার কোনো জায়গা নেই। সরি 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 সরি। ওকে, মানে 9 বছর ধরে পড়াচ্ছি কি এমনি হুদাই আপনার মনে হয়? তাড়াতাড়ি। ওকে, ডান। এই একটু পরে তো আর প্রমাণটা মনে রাখতে হবে না, বুঝছেন না? খালি সূত্রটা মনে রাখলেই হয়ে যাবে, একটু পরে সূত্র মনে রাখলেই হয়ে যাবে। ওকে, আসেন এবার আমরা কি করব, আমরা এবার ক্যালকুলেশন করব। আসো তাড়াতাড়ি ক্যালকুলেশনটা মাইরা দিই, আসো। নিচে আছে এস আর ডাব্লিউ, তাহলে কে ডি এস ডাব্লিউ ওয়ান। ওকে, কে ডি এস ডাব্লিউ ওয়ান। আর এখানে আছে ডাব্লিউ নট ভি মাইনাস ডাব্লিউ ওয়ান ভি। এই একবারে ক্যালকুলেশন করলাম, ডাব্লিউ নট মাইনাস ডাব্লিউ ওয়ান, ভি এর সাথে গুণ হইছে, তাহলে ভি একবার ওর সাথে গুণ হবে, ভি একবার ওর সাথে গুণ হবে, ভি একবার ওর সাথে গুণ হবে। আর এই যে এস আর ডাব্লিউ ওয়ানটা নিচে আছে, তাই ওদেরকে উপরে উঠে আনলাম। বুঝা গেছে? এবার ডাব্লিউ ওয়ান গুলাকে আমরা এক্স এর আনে ফেলবো, বুঝছো? ডাব্লিউ ওয়ানটাকে কি করবো আমরা এক্স এর এনে ফেলবো। তাহলে আসো ডাব্লিউ ওয়ানটা এক্স এর এনে ফেলি। তাহলে ডাব্লিউ ওয়ান আমি একবারে করতেছি কেডিএস। আর এই যে দেখো ডাব্লিউ ওয়ানটা যদি এই সাইডে আইসা পড়ে, এই ডাব্লিউ ওয়ানটা যদি এই সাইডে আইসা পড়ে, এটা কি প্লাস হয়ে যাবে না? প্লাস ডাব্লিউ ওয়ান ভি প্লাস, এই যে প্লাস মাইনাস আছে এখানে, প্লাস ডাব্লিউ ওয়ান ভি, ডাব্লিউ ওয়ান কমন নিলে প্লাস ভি থাকবে, তাই না? প্লাস ভি থাকবে, প্লাস ভি। আর এইবার ডাব্লিউ নট ভি এখানে থাকবে, ডাব্লিউ নট ভি এখানে থাকবে। বুঝা গেছে? বুঝা গেছে? ইজি না? ইজি। এবার দেখো পড়ালেখা ভাই দুনিয়ার সোজা জিনিস, পড়ালেখা দুনিয়ার সোজা জিনিস। ডাব্লিউ ওয়ান, এই যে কেডিএস প্লাস ভিটা কি নিচে নামাই দিছি, বুঝছো? নিচে নামাই দিছি, নিচে নামাই দিছি কেডিএস প্লাস ভি। ডাব্লিউ নটটাকে আলাদা রাখছি, ডাব্লিউ নটটাকে আলাদা রাখছি। এই যে এইটাকে আমরা ফাইনালি সূত্র হিসেবে চিহ্নিত করবো, বুঝছো? এটাই হচ্ছে আমাদের ফাইনাল সূত্র। আমরা একটু পরে সূত্রের পরিচয় দিব, খেলায় স্টিল বাকি আছে, খেলা স্টিল বাকি আছে। শুনো, একবার পুরোটা শেষ করাই ফেলতে পারলে, মানে একবার যদি সূত্রটা সিস্টেম করে ফেলতে পারি, একটু সাইজ করে ফেলতে পারি, তাহলে ম্যাথ করা অনেক সহজ। ম্যাথ করতে লাগবে ভাই হাইয়েস্ট গেলে 20 মিনিট। তোমারে যদি আমি 10টা ম্যাথ দিই, 10টা ম্যাথ 20 মিনিট লাগবে তোমার করতে। ম্যাথ এত সোজা জিনিস, কিন্তু তোমার আগে সিস্টেমটাকে আয়ত্তে আনতে হবে, আগে সিস্টেমটাকে আমরা রেডি করে ফেলে আসো। তাহলে এইটা হচ্ছে কি আমাদের সূত্র, সূত্র ওয়ান। বলো ভাইয়া, এক ডান, ফার্স্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা শেষ হয়নি এখনো, হ্যাঁ শেষ হয়নি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফার্স্ট, এখন মনোযোগ দিও, মনোযোগ দিও, মনোযোগ দিও, মনোযোগ দিও। তাহলে আমাদের এখনের অবস্থাটা কি বলতো? আমাদের এখনের অবস্থা হচ্ছে ভাইয়া, এইখানে আছে আমাদের, এখানে আছে আমাদের কতটুকু বলতো? এখানে আছে আমাদের ডাব্লিউ নট মাইনাস ডাব্লিউ ওয়ান। আর এখানে আছে কতটুকু বলো? এখানে আছে কতটুকু? ডাব্লিউ নট। স্টিল কিন্তু পুরাপুরি নিষ্কাশিত হয়েছে। এই পুরাপুরি কি নিষ্কাশিত হয়েছে না? আমাদের প্রথমে ছিল কত? প্রথমে ছিল হচ্ছে পুরাটাই একটা ভর ছিল, তাই না? পুরাটা একটা ভরই ছিল। সাদা কালার দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের সাদা কালার, বুঝছো? এটা হচ্ছে আমাদের ডাব্লিউ ওয়ান, সরি ডাব্লিউ নট ছিল না, হ্যাঁ ডাব্লিউ নট।
এইটা অর্ধেক এখানে আছে, মানে কিছু পরিমাণ এখানে কিছু পরিমাণ এখানে। ওকে, এটা সাদা করে দিয়ে আসো। ওকে, সাদা করে দিলাম। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, ডাব্লিউ নটটা কি হয়েছে, ডাব্লিউ নটটা এখন স্প্লিট হয়ে গেছে, বন্টিত হয়ে গেছে। এখানে দুইটা আলাদা লেয়ার আছে, বুঝা গেছে, এখানে দুইটা কি আছে, আলাদা লেয়ার আছে, মানে এই যে লেয়ার আছে, একটা হচ্ছে কি আমাদের পানির লেয়ার, একটা হচ্ছে আমাদের ইথারের লেয়ার, বুঝছো? একটা হচ্ছে আমাদের পানির লেয়ার আর একটা হচ্ছে আমাদের কি ইথারের লেয়ার। সে সে আমরা এইভাবে চিন্তা করি। আমি জানি না আমি দিতে পারবো কিনা, আমি কখনো এই কালিগুলো ইউজ করি নাই, বুঝছো? হুম, তো এটা হচ্ছে আমাদের ইথারের লেয়ার, এই যে এটা হচ্ছে আমাদের কি বলতো ইথারের লেয়ার, এটা হচ্ছে আমাদের ইথারের লেয়ার। আর এইটা হচ্ছে কি আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের সে পানির লেয়ার, এই যে এটা হচ্ছে আমাদের সে পানির লেয়ার, বুঝছো তো, পানির লেয়ার। হ্যাঁ, এবার পাইছি। এই ওকে, এই যে এটা হচ্ছে আমাদের W1, বুঝছো, এটা হচ্ছে আমাদের W1 আর কি, আর এটা হচ্ছে আমাদের W2, বুঝছোই তো, কাহিনী তো ধরতেই পারছো। হোয়াটএভার, আসো এখন বলো আগে এতটুকু ধরতে পারছো কিনা, এখন আমাদের আসল কাজ বাকি আছে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ওকে, ডান। এবার বুঝো বুঝো বুঝো, এখান থেকে খেলা আছে। এখন ও কিন্তু অনিষ্কাশিত, পুরোপুরি কি নিষ্কাশিত হয়েছে, হয় না। এবার আমি আবার ঝাঁকি দিলাম, আবার ঝাঁকি দিলাম, আবার কি করব, এখন ঝাঁকি দিব, আবার ঝাঁকি দিব, বুঝছো? এবার আবার ঝাঁকি দিলাম, একবার কিন্তু এগুলো পাইছি আমি, এখন আমি আবার ঝাঁকি দিলাম, আবার ঝাঁকি দিলাম। ফাইন, তাহলে এখন কাহিনী কি আমি তোমার বুঝাই, ওই যে ওরে তো আমি নিষ্কাশিত করতেছি, মানে ও সে উপরে, ও মানে ও নিচে আছে, উপরে আছে, মানে ওরে নিষ্কাশিত করে আলাদা করতেছি। এখন যখন আমি আবার ঝাঁকি দিব, তখন কি হবে, এই যে W1টা, মনোযোগ দিও, W1 ও তো শেষ, ও তো চলে গেছে, ও তো চলে গেছে, কিন্তু ও বাদ। কেন ও বাদ, কেন ও নিষ্কাশিত হয়ে গেছে, ওরে নিয়ে আর আমাদের টেনশন নাই, ও কি হয়ে গেছে, ও নিষ্কাশিত হয়ে গেছে, দেখো ও নিষ্কাশিত হয়ে গেছে। এখন আলটিমেটলি আমাদের মেইন জিনিসটা কি, W1 কিনা, আমাদের মেইন জিনিসটা কি W1 কিনা, হ্যাঁ। এইবার কি হবে দেখো তো, W1টা দুই পার্টে স্প্লিট হবে কিনা, বুঝো, এবার বলো বুঝছো কিনা, W1টা দুই পার্টি, এই যে এতটুকু অত নিষ্কাশিত হয়ে গেছে, তাহলে এতটুকুর ভিতরে কিছু পরিমাণ নিষ্কাশিত হবে, আর এতটুকুর ভিতরে কিছু পরিমাণ কি হবে, নিষ্কাশিত হবে, আর কিছু পরিমাণ থাইকা যাবে। আবার ঝাঁকি দিব, আবার ঝাঁকি দিব, ও তো তখন কে বাদ হয়ে যাবে বলো, তখন কে বাদ হয়ে যাবে, তখন ও বাদ হয়ে যাবে। এরপরে যখন আবার ঝাঁকি দিব, এরপরে যখন আবার ঝাঁকি দিব, তখন কি হবে, তখন এই যে ও আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে, তখন এই জায়গায় কিছু নিষ্কাশিত আর এই জায়গায় কিছু অনিষ্কাশিত, বুঝছো, অনিষ্কাশিত। তখন এইটুক বাদ, ও নিষ্কাশিত হয়ে গেছে, এতটুকু অনিষ্কাশিত থাকবে। তার মানে W0 কে আমি যদি স্প্লিট করে দিই, W1 অনিষ্কাশিত, আবার W1 কে আমি যদি ভাগ করে দেই, মানে যখন আবার ঝাঁকাবো W1 কে, তখন কিছু পরিমাণ অনিষ্কাশিত পাবো, এটা হচ্ছে W2। W2 কে আমি যখন আবার কি করব বলতো, আবার ঝাঁকি দিব, তখন আবার কিছু অনিষ্কাশিত পাবো, W3। বোঝা গেছে? তাহলে W0 কে মানে W0 কে ঝাঁকি দিলে নিষ্কাশিত কি হয়, W1। W1 কে ঝাঁকি দিলে নিষ্কাশিত অনিষ্কাশিত কে থাকে, W2। আবার W2 কে যখন ঝাঁকি দিব, অনিষ্কাশিত কে থাকবে, W3। মানে যত ঝাঁকি দিবা তত করে কি নিষ্কাশিত হইতে থাকবে, অনিষ্কাশিত অল্প থাকবে। মানে দেখো, অনিষ্কাশিত কি আস্তে আস্তে কমতেছে না, অনিষ্কাশিত আস্তে আস্তে কমতেছে। তার মানে যত ঝাঁকি দেওয়া হবে, মানে যত, এটাকে বলা হয় যত ঝাঁকি যত নিষ্কাশন, এইভাবে বোঝানো হয়। ওকে, তাহলে যত ঝাঁকি দেওয়া হবে, যতবার ঝাঁকি দেওয়া হবে, যতবার ঝাঁকি দেওয়া হবে, অনিষ্কাশিত কমতে থাকবে। দেখো ভালো করে তাকাও, অনিষ্কাশিত কি হবে বলতো, অনিষ্কাশিত কমতে থাকবে, অনিষ্কাশিত কমতে থাকবে, আর নিষ্কাশিত বাড়তে থাকবে। নিষ্কাশিত কি হবে বলতো, বাড়তে থাকবে। অনিষ্কাশিত কমতে থাকবে, আর নিষ্কাশিত কি হতে থাকবে বলতো, বাড়তে থাকবে। এটা হচ্ছে কনসেপ্ট আর কি। অনিষ্কাশিত কমতে থাকবে, নিষ্কাশিত বাড়তে থাকবে। আগে বলো তো তুমি এতটুকু বুঝছো কিনা, ফার্স্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দরকারি জিনিস পড়াচ্ছি। ফার্স্ট W1 অনিষ্কাশিত বের করতে হবে। এই কি বের করতে হবে তোমার, এখনো বলে নাই কেউ, বলছে?
প্রশ্ন পড়ছো? প্রশ্ন পড়াইছি? এখনো পড়াই নাই। তোমার আগে যেটা বুঝাচ্ছি এটা বুঝো। আমি টাইম মতো বলে দিব কি বের করতে বলবে, তাড়াতাড়ি। পণ্ডিত, তাড়াতাড়ি। এই অল্প পড়া, বেশি পড়া নাই, বাট যতটুক পড়া আছে ওটুক ভালো করে পড়তে হবে। তাড়াতাড়ি। বলেন এতটুকু বুঝছি কি বুঝি নাই, তাড়াতাড়ি। ওকে, ডান। ওকে, এবার আসেন আমরা একটু সূত্রটাকে একটু পোস্টমর্টেম করব, ভালো করে তাকান। আমাদের সূত্রটা কি ছিল? কেডিএস বাই ভি প্লাস ভি না? ও সরি, ভি বাই কেডিএস প্লাস, সরি। ওকে, বুঝা গেছে। আচ্ছা ফাইন, এবার একটু ভালো করে তাকান। যখন ডাব্লিউ নটকে নিষ্কাশন করছি এই জায়গা থেকে, আরেকবার ডাব্লিউ নটকে যখন নিষ্কাশন করছি, ডাব্লিউ নটকে যখন নিষ্কাশন করছি, অনিষ্কাশিত কে? ডাব্লিউ ওয়ান। আবার ডাব্লিউ ওয়ানকে যখন আমি নিষ্কাশিত করব, অনিষ্কাশিত কে? ডাব্লিউ টু। তার মানে আমি এইভাবে একটা ধারা চিন্তা করতে পারি। এখন যখন আমি, ভাইয়া, ডাব্লিউ নটকে যখন নিষ্কাশন করছি, ভালো করে তাকাও, ভালো করে তাকাও, ডাব্লিউ নটকে যখন নিষ্কাশন করা হয়েছে, অনিষ্কাশিত হচ্ছে ডাব্লিউ ওয়ান। ওকে, এইবার আবার ভাইয়া, ডাব্লিউ ওয়ান কে যখন নিষ্কাশন করা হবে তখন অনিষ্কাশিত ডাব্লিউ টু। আবার ভাইয়া, ডাব্লিউ টু কে যখন নিষ্কাশিত করা হবে তখন অনিষ্কাশিত হচ্ছে ডাব্লিউ থ্রি। বুঝা গেছে? এরকম। ওকে, ইজি করে দিচ্ছি। এখন দেখো, এই ডাব্লিউ ওয়ান এর জায়গায় কি আবার এই সূত্র বসাইতে পারবা না তুমি? মানে দেখো, প্রথমে তো এটা ছিলই। এখন আমি সূত্রটা একটু তোমার কমপ্লিট করে দিই। দেখো, ডাব্লিউ নট যখন নিষ্কাশন করলাম, ডাব্লিউ নট যখন নিষ্কাশন করলাম তখন অনিষ্কাশিত কে? ডাব্লিউ ওয়ান। ডাব্লিউ ওয়ান কে যখন নিষ্কাশন করলাম তখন অনিষ্কাশিত কে? ডাব্লিউ টু। রাইট? ওকে, এবার আসো 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 আসো, এটা কাজ করি, এটা কাজ করি, দেখো মনোযোগ দিও। তাহলে আমরা সূত্রটাকে রাখি, সূত্রটাকে রাখলাম। এটা তো সূত্র আসবেই, মানে কি এটা কেমনে আসছে? এটাও যে প্রমাণ করলে আসবে না? আবার আবার আসবে। এখন ভালো করে তাকাও, এই লাইনটা পরে আমি এই জায়গাতে কি করতে পারি দেখো তো, কাজ করতে পারি কিনা। ডাব্লিউ ওয়ান এর জায়গায় এই জিনিসটা বসাই ফেলতে পারি কিনা। ভালো করে তাকাও, এই খেয়াল করো। ডাব্লিউ, এই যে ডাব্লিউ টু ইকুয়াল ডাব্লিউ ওয়ান, এটা আসবে। ওকে, আসলো। এরপরের কাজ কি? এরপরে কাজ, ডাব্লিউ ওয়ান এর জায়গাতে এই ভ্যালুটা বসাই ফেলো। ডাব্লিউ ওয়ান এর জায়গাতে এই ভ্যালুটা, হলুদ কালারের ভ্যালুটা বসাই ফেলো। ডাব্লিউ ওয়ান কি? ডাব্লিউ ওয়ান ইকুয়াল কি? এটা না? এটা। তাহলে এইটা বসাই ফেলো ডাব্লিউ ওয়ান এর জায়গাতে, এই যে ডাব্লিউ ওয়ান এর জায়গাতে এটা বসাই ফেলো। আর এই হলুদ কালার এটা তো লিখলামই। তার মানে আলটিমেটলি কি দাঁড়াইলো দেখো তো, ডাব্লিউ নট স্কয়ার কিনা? দুইটা জিনিস স্কয়ার। সিমিলারলি আমি এইভাবে চিন্তা করতে পারি, ভালো করে তাকাও, আমি এইভাবে চিন্তা করতে পারবো, ভাইয়া, যখন ডাব্লিউ টু কে নিষ্কাশন করা হবে অনিষ্কাশিত হবে ডাব্লিউ থ্রি। ওকে, ক্লিয়ার? এখন ডাব্লিউ টু এর সূত্র বসাও, ডাব্লিউ টু এর সূত্র বসাও। ডাব্লিউ টু মানে কি? ডাব্লিউ টু এটা কি না? ইয়েস। তাহলে এবার আসো, ডাব্লিউ নট এই স্কয়ার আর এটা মিলে কি হবে? বুঝছো কাহিনী? তাহলে আমি ডাব্লিউ নট কে নিষ্কাশন করলে পাই ডাব্লিউ ওয়ান, তাহলে ডাব্লিউ ওয়ান কে নিষ্কাশন করলে পাবো ডাব্লিউ টু, ডাব্লিউ টু কে নিষ্কাশন করলে পাবো ডাব্লিউ থ্রি। মানে সূত্রগুলো এইভাবে আগাবে, সূত্রগুলো এইভাবে আস্তে আস্তে আগাবে। বুঝা গেছে কাহিনী? শেষ।
তার মানে আমি ফাইনালি একটা কথা বলতে পারি, ভালো করে তাকাও তো, আমি যতবার নিষ্কাশন করতেছি, মানে এটা 3বার নিষ্কাশন করলাম, এই যে দেখো W0 W1 মানে কি একবার নিষ্কাশন করা হয়েছে, W0 কে একবার ঝাঁকাইছো, W1 পাইছো। এবার W1 কে আরেকবার ঝাঁকাইছো, তারপর W2 মানে কি 2বার নিষ্কাশন করা হয়েছে, W3 মানে কি 3বার নিষ্কাশন করা হয়েছে। আর পাওয়ার গুলো খেয়াল করো, 3বার নিষ্কাশন করা হয়েছে তাই পাওয়ার কত 3, 2বার নিষ্কাশন করা হয়েছে তাই পাওয়ার কত 2, একবার নিষ্কাশন করা হয়েছে তাই পাওয়ার কত ভাই 1। তার মানে আমি এই জায়গা থেকে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো, যদি এনাম ভাই n বার নিষ্কাশন করা হয়, শেষ আমাদের সূত্র, এটা হচ্ছে ফাইনাল সূত্র। দেখো n বার নিষ্কাশন করা হইলে W0 V/KdS + V/, বুঝা গেছে? আপনার কাজ কি, WN মানে n বার নিষ্কাশন করা হয়েছে, তাহলে W0 মানে কি ইনিশিয়াল যে ভরটা V/KdS + V⁴n, মানে ওই যে যতবার ঝাঁকানো হয়েছে। দেখো কেমনে আনলাম, এই জায়গা থেকে আনলাম, এই জায়গা থেকে আনলাম। দেখো W1 মানে এই সূত্র প্রমাণ করে দিছি। এবার দেখো একটু আগে বুঝাইছি, এবার ওরে যখন তুমি আবার নিষ্কাশন করবা ও আবার ভাগ হয়ে যাবে, ওরে যখন আবার নিষ্কাশন করবা ও আবার ভাগ হয়ে যাবে। যত বেশি ঝাঁকি দিবা, যত বেশি নিষ্কাশন হয়ে যাবে, তত কি আস্তে আস্তে অনিষ্কাশিত কমতে থাকবে আর নিষ্কাশিত বাড়তে থাকবে, তাই না? নিষ্কাশিত বাড়তে থাকবে। ওকে ফাইন। দেখো তার মানে এই জায়গা থেকে কি বোঝা গেল, WN W0, বলো এবার বলো, এইবার সূত্র শেষ, বলো সূত্র ডান ফার্স্ট, তাড়াতাড়ি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা পড়াইছি, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা পড়াইছি, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। এখন পড়ালেখা সহজ, এখন আর পেরেশানি নাই। তাড়াতাড়ি। এই নেক্সট উইকে শেষ হয়ে যাবে, নেক্সট উইকে শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের সূত্র, বুঝছো? এটা হচ্ছে আমাদের সূত্র। তাড়াতাড়ি ফার্স্ট। ভাই এই জায়গাটা বুঝে গেলে আপনার কাজ শেষ। তাড়াতাড়ি। ডান ডান, আমার মনে হয় ডান। এইটা বুঝতে সমস্যা হওয়া উচিত না, আমি কিন্তু খুব ধরে ধরে বুঝাইছি। দেখো ভাই 57 মিনিট ধরে তোমার এই সূত্র বুঝাচ্ছি কেন, এখন তোমার কিন্তু প্রমাণটা মনে রাখতে হবে না, তোমার শুধু মনে রাখতে হবে এইটা, বুঝছো? তোমার মনে রাখতে হবে কি, তোমার মনে রাখতে হবে এই জিনিসটা, এটা তোমার মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। প্রমাণ কি মনে রাখতে হবে, হবে না, বাট আমাদের তো প্রমাণটা বুঝাই দিতে হবে, নাহলে কই থেকে আসলো, এটা কি তোমার জানা উচিত না? জানা উচিত, বুঝছো বাবা? ওকে ডান, সূত্র ডান, ভেরি গুড। ওকে আসো এবার তাহলে আমরা শুরু করে দিই পরিচয় গুলা, পরিচয় পর্ব আসো। WN মানে কি অনিষ্কাশিত ভর, তাই কি না? WN মানে কি, W0 মানে কি, এই W0 মানে ইনিশিয়াল ভর, মানে আমাদের কি বলতো, মূল দ্রবের মেইন ভরটা আর কি, দ্রবের নিষ্কাশনের পূর্বে দ্রবের ভর, ভেঙে লিখে দিলাম, হ্যাঁ, নিষ্কাশনের পূর্বে দ্রবের ভর। কেমন? ওকে এবার ভালো করে তাকাও, ভি কি আমাদের এখানে, ভি কি প্রথম দ্রাবক, দ্রাবক 1 এর আয়তন। আমরা এখানে প্রথম আমরা দেখো এই সূত্র কিন্তু বইয়ে পাবা না, বইয়ে অন্যভাবে দেওয়া আছে। হাজারি স্যারের বইয়ে এই সূত্র অন্যভাবে দেওয়া আছে, হাজারি স্যারের বইয়ে এই সূত্র অন্যভাবে দেওয়া আছে। ওকে ওকে, মনোযোগ দিন, হাজারি স্যারের বইয়ে এই সূত্র অন্যভাবে দেওয়া আছে। আই রিপিট, আপনাকে টেনশন করতে হবে না, আমি আছি তো। দ্রাবক 1 এর আয়তন, আচ্ছা এবার এস কি, দ্রাবক 2 মানে ওই যে ইথার নিছিলাম, মনে আছে? আমি একটু বলে দিই, এটা আমরা পানি নিছিলাম, প্রথমে কি নিছিলাম, পানি, আর এরপরে কি নিছিলাম, ইথার, হ্যাঁ। তাহলে এস কি ছিল, দ্রাবক 2 এর আয়তন। ওকে, এস হচ্ছে দ্রাবক 2 এর আয়তন, তাই না? ওকে ফাইন। এবার এন কি, আগে এনটা বুঝাই দিই, এনটা কি, এন কি, এন হচ্ছে ঝাঁকির সংখ্যা, মানে কতবার নিষ্কাশন করা হয়েছে, ঝাঁকানোর সংখ্যা।
বা নিষ্কাশন সংখ্যা বলা যায়। এইবার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেডি। হোয়াট ইজ কেডি? দেখো আমরা কেডি কি নিছিলাম, দেখো মনোযোগ দিও। আমরা কেডি কি নিছিলাম? আমরা কেডি নিছিলাম উপরে ছিল নিষ্কাশিত, নিচে অনিষ্কাশিত। ওকে, আমরা দেখো তুমি উল্টাও নিতে পারবা, খেয়াল করো। তুমি যদি উপরে অনিষ্কাশিত নিচে নিষ্কাশিত নাও, তোমার কেউ না করবে না, তখন সূত্র কিন্তু উল্টায় যাবে। তখন সূত্র উল্টায় যাবে। আমরা যেভাবে নিছিলাম ওইভাবে শিখাই দিয়ে আসো। তাহলে আমরা নিছিলাম নিষ্কাশিত বাই অনিষ্কাশিত। মনোযোগ দিও, হ্যাঁ মনোযোগ দিও। আমরা যেভাবে নিছি আমরা ওইভাবে চিন্তা করব। আরো ক্লিয়ার করে বলি, আমরা কিভাবে নিছিলাম? দ্বিতীয় দ্রাবক যখন ঢালছিলাম ওইটা দিয়ে নিষ্কাশিত করছিলাম। তার মানে আমি বলছিলাম দ্বিতীয় বাই প্রথম, মানে দ্রাবক 1 বাই দ্রাবক 2, দ্রাবক 1 সরি দ্রাবক 2 বাই দ্রাবক 1। মানে ভাই বুঝি নাই, দ্রাবক 2 বাই দ্রাবক 1টা বুঝি নাই, আরেকবার বুঝান। এই দেখো ভালো করে তাকাও, এই যে দেখো উপযুক্ত দ্রাবক যখন দিছি, উপযুক্ত দ্রাবক যখন দিছি, এটাই কি আমার নিষ্কাশিত না? এটাই আমার নিষ্কাশিত, মানে দ্রাবক 2 হচ্ছে আমার নিষ্কাশিততে পড়ছে, দ্রাবক 1, দ্রাবক 1 মানে পানি, পানি পড়ছে আমার অনিষ্কাশিততে। ঠিক আছে, তার মানে আমরা কি করছি, আমরা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এখানে কি দিচ্ছি, এখানে দিচ্ছি দ্রাবক 2 বাই দ্রাবক 1। আরো ক্লিয়ার করে দেই, আরো ক্লিয়ার করে দেই। দ্রাবক 2 ছিল কি আমার ইথার। ভাইয়া প্রশ্ন তো ইথার আর পানি নাও থাকতে পারে, কথা বলবো না, পড়ানোর সময় কথা বলবো না, আগে শিখাইতে দাও, তারপর আমি দেখতেছি তোমার প্রশ্ন কি আছে। ইথার বাই পানি, এরকম না? ওই যে ইথার ঢালছিলাম উপযুক্ত দ্রাবক, ইথার বাই পানি। এবার ইজি করে দেই, যদি আমার অর্গানিক কম্পাউন্ড থাকে, অর্গানিকটাকে উপরে রাখবো আমরা সব সময়, আর অলওয়েজ নরমালি কি থাকে, পানিই থাকে, মানে দ্রাবক হিসেবে নরমালি পানিই থাকে আর কি। অর্গানিকটা উপরে, নিচে পানি, এটি হচ্ছে আমাদের জন্য কেডি। কেন আমাদের জন্য কেডি? মানে কি এই সূত্রের জন্য কেডি। ভাই বুঝি নাই। দেখো এই সূত্র অন্যভাবেও দেওয়া থাকতে পারে, বা অন্যভাবেও করা যায় এই সূত্রটাকে, অন্যভাবেও করা যায় এই সূত্রটাকে, বুঝছো? অন্যভাবেও করা যায়। কেমনে? ওই যে অনিষ্কাশিতের উপরে নিলাম, নিষ্কাশিতের উপরে নিলাম, তখন কি আমার সূত্র চেঞ্জ হয়ে যাবে না? সূত্র চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে কিনা? ওকে, তাই আমাদের জন্য কেডি কি হবে? আমাদের জন্য কেডি পাঠক হবে অর্গানিক বাই পানি। আমাদের জন্য উপরে অর্গানিকটাকে রাখবো, নিচে পানিটাকে রাখবো, তাহলে আমাদের জন্য এটা হচ্ছে আমাদের কেডি হবে। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের কেডি। এখন তোমাকে বিভিন্ন টাইমে বিভিন্ন জিনিসপত্র দেওয়া থাকতে পারে। আমি যদি তোমাকে বলি, মনোযোগ দিও, আমি যদি তোমাকে বলি দেখো দুইটা ওয়ার্ড শিখো, দুইটা ওয়ার্ড শিখো, আগে বুঝাবো তারপরে। মনে করো তোমাকে আমি বললাম বন্টন গুণাঙ্ক, বন্টন গুণাঙ্ক 80 পানির অনুকূলে, এই খেয়াল করো, বললাম পানির অনুকূলে বন্টন গুণাঙ্ক 80, পানির অনুকূলে বন্টন গুণাঙ্ক 80, পানির অনুকূলে বন্টন গুণাঙ্ক 80। ওকে, এই কথার অর্থ হচ্ছে পানি বাই অর্গানিক, মানে কেডি ইকুয়াল বন্টন গুণাঙ্ক মানে কি, কেডি, কেডি মানে 80, আর পানির অনুকূলে মানে পানি ডিভাইডেড বাই অর্গানিক। তোমাকে যদি আমি বলি এরকম, ইথারের অনুকূলে, মনোযোগ দিও, ইথারের অনুকূলে, ইথারের অনুকূলে বন্টন গুণাঙ্ক সে 50, তখন কি হবে, কেডি ইকুয়াল 50 ইকুয়াল ইথারের অনুকূলে মানে ইথার বাই পানি, ইথার বাই পানি। বুঝা গেছে? মানে যার অনুকূলে বলবে সে উপরে থাকবে, বুঝছো? যার অনুকূলে বলবে, যার অনুকূলে, যার অনুকূলে বলবে সে আসলে উপরে থাকবে, সে লবে। যারটা কই থাকবে, লবে থাকবে। যার অনুকূলে বলবে সে কই থাকবে, সে লবে থাকবে, সে লবে থাকবে। এখন আমাকে বলো, এখন আমাকে বলো সেটা হচ্ছে উপরেরটাতে আমরা কি ম্যাথ করতে পারবো? পারবো না। কেন? আমাদের জন্য কেডি কি হবে, অর্গানিক বাই পানি। আমরা যে সূত্রটা করছি এই সূত্রের ভিতরে কেডি কি, অর্গানিক বাই পানি। তাই আমাদের জন্য আমরা যখন ম্যাথ করব, যদি প্রশ্নে এটা বলা থাকে তখন আমরা কেডি কাকে ধরবো বলো? কেডি ধরবো 1/80। যদি এইটা দেওয়া থাকে আমাদেরকে, আমাদেরকে যদি এইটা দিয়ে দেয় তাহলে আমরা কেডি কত ধরবো? কেডি ধরবো 50। কেন? কারণ আমরা অর্গানিক বাই পানি পড়ছি, আমরা অর্গানিক বাই পানি পড়ছি, তাই না? অর্গানিক বাই পানি আমাদের জন্য ঠিক আছে। যদি ওরা বলে পানি বাই অর্গানিকের কেডি হচ্ছে 80, আমরা কোন কেডি ধরবো? আমরা কেডি ধরবো 1/80। বুঝা গেছে? তাহলে আমরা ম্যাথ করার সময় অবশ্যই চোখ কান খোলা রাখবো, দেখবো
প্রশ্নে কি দেওয়া আছে, পানির অনুকূলে নাকি ইথারের অনুকূলে? মানে পানির অনুকূলে বললে আমরা উল্টায়া ধরবো, কেডিটাকে আমরা কি উল্টায়া ধরবো। আর যদি ইথারের অনুকূলে বলে ওকে যা দিবে আমরা তাই কি করব, ম্যাথে ইউজ করব। বলো বুঝছো কিনা? শেষ, কাজ শেষ, পড়ালেখা শেষ, বলো। ফার্স্ট, ওকে, এই যে দেখো, এই যে এটা, এই পূর্বের স্লাইডটা বুঝা দেওয়ার কিছু না, এটা হচ্ছে আমাদের সূত্রটা, আমি তো এখনো শুরু করিনি, ম্যাথ করতে করতে বুঝে যাবা। এটা হচ্ছে সূত্র। ডাব্লিউ এন কি? অনিষ্কাশিত। ডাব্লিউ নট কি? ডাব্লিউ নট হচ্ছে নিষ্কাশনের পূর্বে দ্রব্যের ভর, মানে ইনিশিয়াল ভরটা যেটা। ভি হচ্ছে দ্রাবক ওয়ান, দ্রাবক ওয়ান মানে কি? ওই যে আমাদের পানি, আমরা যেভাবে ধরছিলাম। দ্রাবক টু হচ্ছে এস, মানে ওই যে ইথার। আর এন হচ্ছে ঝাঁকানো সংখ্যা, আর কেডি মানে হচ্ছে আমাদের, আমরা কেডি মানে কি ধরবো, অর্গানিক বাই পানি, মানে উপরে অর্গানিকটাকে রাখবো তারপরে নিচে পানিটাকে রাখবো, দ্যাটস ইট। আর এইভাবে দিলে, মানে এইটা আমি তোমারে বুঝাইলাম, একটু পরে ম্যাথ করার সময় আরো ক্লিয়ার হয়ে যাবে। বলো বুঝছো কিনা? আগে বলো ভাইয়া সূত্র ডান, বলো সূত্র ডান, দেন আমরা ম্যাথ করে স্টার্ট করবো অফিসিয়ালি। আরেকটা ছোট্ট জিনিস একটু মাথায় রাখবা, অবশ্যই অবশ্যই আয়তন এখানে এমএল এ থাকবে, মাথায় রাখবা। আয়তন এখানে কিসে থাকবে? এই আয়তন এখানে এমএল এ থাকবে, খুব ভালো করে তাকাই দেখো, হ্যাঁ। ভি, ভি মানে কি? ভি মানে হচ্ছে এই যে ভি, ভি কোন এককে? এমএল এককে। এস কোন এককে? এমএল এককে। আর এই ভরগুলো কোন এককে? অবশ্যই গ্রাম এককে, অবশ্যই গ্রাম এককে। কেমন? গ্রাম এককে। বুঝা গেছে? শেষ। তাড়াতাড়ি বলো সূত্র ডান, এখন ম্যাথ করবো, এখন ধুমাধুম খালি ম্যাথ, এখন কোনো কথা নাই, এখন শুধু ম্যাথ হবে। এখন শুধু ম্যাথ হবে, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি ডান ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে এখন ম্যাথ শুরু করবো, দেখো এই যে তোমার সাথে আমি 1 ঘন্টা 7 মিনিট বক বক করছি, গলা ফুইলা গেছে, ওকে, গলা ব্যথা হয়ে গেছে। এই 1 ঘন্টা 7 মিনিট দেখবা তোমার কাছে এখন সবচেয়ে ভালো লাগবে, কেন? কারণ এখন দেখবা তোমার কাছে ম্যাথ আইসা পড়ছে, ম্যাথ আইসা পড়া মানে কি? অনেক সহজ। ওকে, ম্যাথ আইসা পড়া মানে দুনিয়াই সহজ। ওকে, ওকে ডান, আমার মনে হয় ডান। ওকে, আসো এবার দেখো পড়ালেখা কত সোজা। কোন ম্যাথ আগে দিব বলো? রিসেন্ট ম্যাথ আগে দেই, বুঝছো? রিসেন্ট ম্যাথ আগে দেই, আসো। দেখো সিকের ওয়েট 21/22 আসছে, চুয়েট কুয়েট রুয়েট 21/22 আসছে। আসো, আসো আমরা করি, ম্যাথটা করার চেষ্টা করি, খুব মনোযোগ দিও, মনোযোগ দিবা, আস্তে আস্তে বুঝে যাবা। ম্যাথ, বাচ্চা ম্যাথ, করতে লাগবে 2 মিনিট। ক্যালকুলেটর আছে আমার সাথে, হাতে একটা ক্যালকুলেটর লাগবে, আর কিছু না। ওকে, দরকার হলে উপরে একবার সূত্রটা লিখে রাখবা, ডাব্লিউ এন, ডাব্লিউ নট, ভি বাই কেডিএস প্লাস ভি, ডি টু দি পাওয়ার এন। এবার আসো, কোন জৈব পদার্থের 24 গ্রাম, ওকে 24 গ্রাম, মানে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ নট। 100 সেন্টিমিটার কিউব, মানে এটা সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণে দ্রবীভূত আছে। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের ভি, জলীয় দ্রবণ ভি। কি পরিমাণ পদার্থ ওই দ্রবণ থেকে নিষ্কাশিত হবে, দ্যাট মিন্স ডাব্লিউ 1 জিজ্ঞাসা করছে। যদি প্রতিবারে 50 ml ইথার এবং পানিতে বন্টন, 50 ml ইথার অ্যাড করা হয়, মানে 50 ml ইথার অ্যাড করা হয়েছে, দ্যাট মিন্স এইটা হচ্ছে আমাদের কি বলতো, এস। ইথার মানে কি? দ্বিতীয় উপযুক্ত দ্রাবক। ইথার মানে হচ্ছে উপযুক্ত দ্রাবক, মানে আমাদের পরের বার ঢালা হয়েছে 50 ml। আর প্রথমে 100 ml জলীয় দ্রবণ নিয়ে কাজ করা হয়েছে, ডাব্লিউ নট 24 গ্রাম দেওয়া আছে। আগে আমরা যতটুকু বুঝছি অতটুকু নিয়ে কাজ করি, আসো। তাহলে ডাব্লিউ নট হচ্ছে 24, ভি হচ্ছে 100 ml, আর এস হচ্ছে 50 ml।
তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে কি পরিমাণ নিষ্কাশিত হবে। এই খেয়াল করো, এখানে বলছে ওই দ্রবণ থেকে নিষ্কাশিত হবে কতটুকু। W1 হচ্ছে অনিষ্কাশিত, বুঝছো, অনিষ্কাশিত। নিষ্কাশিত মানে W0 নিষ্কাশিত মানে কি, W0 - মানে নিষ্কাশিত, নিষ্কাশিত। ওকে, নিষ্কাশিত। ওকে, যাই হোক, আগে বলো এতটুকু বুঝছো, ম্যাথ করতে পারবা, ম্যাথ করা ব্যাপার না, আগে বলো বুঝছো কিনা তাড়াতাড়ি। ম্যাথ করা কোনো ব্যাপার না ভাইয়া, ম্যাথ করা কোনো ব্যাপার না। এখন বুঝো, সেটা হইলো এন জানি না, এই যে বন্ড ইথারের অনুকূলে, ইথারের অনুকূলে মানে কি আমাদের অনুকূলে আছে জিনিসটা, তার মানে কেডি ইকুয়াল কত হবে, কেডি ইকুয়াল 4, কেডি ইকুয়াল 4। আমাকে আগে বলো এন ইকুয়াল কত, এখানে কি এন বলা আছে, বলো তো এন ইকুয়াল কত, কেউ বলতে পারবা, বলো, চেষ্টা করো। এন ইকুয়াল কত, প্রথম ম্যাথটা একবার যদি টাইম নিয়ে বুঝতে পারো, প্রথম ম্যাথটা বুঝতে পারলে পুরা দুনিয়া সোজা, সরি, প্রথম ম্যাথ বুঝতে পারলে দুনিয়া সোজা, বলো বুঝছো কিনা তাড়াতাড়ি, তাড়াতাড়ি প্রথম ম্যাথটা বুঝলেই হয়ে যাবে, বুঝছো। প্রথম ম্যাথটা বুঝলে, প্রথম ম্যাথ যে একবার বুঝতে পারবে তার দুনিয়া সোজা, তার দুনিয়া সোজা। এখন আমারে বলো আগে এন ইকুয়াল কত, তুমি কি বলতে পারবা এন ইকুয়াল কত, তাড়াতাড়ি। এন এর ভ্যালু 1, ভেরি গুড ছোয়া, ভেরি গুড, এন এর ভ্যালু 1, থাবড়ায় দাঁত ফলাই দিব। এই তোমারে কি বলা হয়েছে, 100 ml জলীয় দ্রবণ নেওয়া হয়েছে, 100 ml হচ্ছে ভি, আর তোমারে বলছে প্রতিবার 50 ml কইরা ইথার নিয়ে ঝাঁকা দিছে, প্রতিবার 50 ml কইরা নিয়ে ঝাঁকি দিছে, বুঝছো, প্রতিবার 50 ml কইরা নিছে, তাহলে প্রতিবার নিছে 50 ml কইরা। আর তোমার কাছে মেইন 24 গ্রামটা আছে কয় গ্রামের ভিতরে, 100 গ্রামের ভিতরে, তাই না, ভি আছে 100 গ্রাম, 100 ml, ইথার আছে 50 ml, তাহলে একবার ইথার দিছো, তাহলে পরে আরেকবার ইথার দিতে পারবা, 50 50 100 হবে, বুঝছো কিনা। এই এন ইকুয়াল 3 না, এন ইকুয়াল 2 ভাইয়া, কারণ তোমাকে বলে দিছে প্রতিবারে 50 ml করে ইথার নেওয়া হয়েছে, প্রতিবার 50 ml করে ইথার নেওয়া হয়েছে। দ্রবণটা কয় এমএল এর, 100 ml এর। দ্রবণটা কয় এমএল, দ্রবণ মানে বুঝি নাই ভাই, 100 ml এর ভিতরে আছে হচ্ছে 24 গ্রাম, ওই যে আমাদের দ্রব, তাহলে দ্রবণ হচ্ছে 100 ml এর, আর তুমি 50 ml ইথার নিয়ে প্রথমে ঝাঁকি দিছো, তাহলে আবার কয়বার, আরো কয় এমএল নিতে পারবা, 50 ml নিতে পারবা, তাহলে এন ইকুয়াল কত হবে, 2 হবে, বুঝা গেছে। এইটা হচ্ছে খেলা, এই জায়গা থেকে এইটা বুঝে গেলে কাজ শেষ। তাহলে ঝাঁকি কয়বার দেওয়া হয়েছে, ঝাঁকি দেওয়া হয়েছে 2বার, ঝাঁকি দেওয়া হয়েছে কয়বার, 2বার। তাহলে আমাদের W1 বের করার কোনো দরকার আছে না, W0 - W1 বের করার কোনো দরকার আছে না, আমরা ডিরেক্ট কি ব্যবহার করব, আমরা ডিরেক্ট ব্যবহার করব হচ্ছে W2 এর ফর্মুলা। তাহলে W2 এর ফর্মুলা কি হবে, W2 এর ফর্মুলা কি হবে, W0 V/স্কয়ার, এটা হচ্ছে আমাদের W, এটা হচ্ছে আমাদের W2 এর ফর্মুলা। এবার আসো ভালো করে খেয়াল করো, W0 কয় গ্রাম, 24 গ্রাম দেওয়া আছে, ভি আয়তন, আয়তন কতটুক, 100, এই আয়তন 100, কারো বুঝতে সমস্যা হওয়া উচিত না। কেডি কত, কেডি হচ্ছে 4, কেডি কত 4, এস কত, এস এস হচ্ছে 50 ml, ওকে, প্লাস ভি কত 100, ওকে। তাহলে আমরা এই জায়গা থেকে একটু ক্যালকুলেশন করে ফেলি, 4 50 কত, 200, 200 প্লাস 100 300, মানে এটা 1/3 এর স্কয়ার, মানে 3 দিয়ে কাটলে 8/3 আসে এখান থেকে, বুঝছো, 8/3 আসে, 8/3 কত, 2.5 এর উপরে, 2.67 টাইপের, 8/3, 2.67, ওকে। আমাদের কাছে কি W2 জিজ্ঞাসা করছে, উত্তর হচ্ছে না, আমাদের কাছে W2 জিজ্ঞাসা করে নাই। আমাদের W2 মানে হচ্ছে 2বার নিষ্কাশনের ফলে অনিষ্কাশিত ভর, তাই না। W2 এর পরিচয় কি বলো, W2 মানে কি, W2 মানে হচ্ছে 2বার নিষ্কাশনের ফলে অনিষ্কাশিত ভর, তাই না, যেটা থাইকা যাবে,
তোমাকে বলছে কতটুকু নিষ্কাশিত হবে ভাইয়া, কতটুকু নিষ্কাশিত হবে, তাই না? তাহলে নিষ্কাশিত কি হবে বলতো? নিষ্কাশিত হবে টোটাল হচ্ছে ডাব্লিউ নট মাইনাস ডাব্লিউ 2। তাহলে 24 মাইনাস 2.67, 21.33 গ্রাম উইল বি আওয়ার অ্যান্সার। অপশনে থাকা উচিত, নিচেরটা হচ্ছে অ্যান্সার। শেষ। বলো ভাইয়া, এক ডান। অসম্ভব সুন্দর ম্যাথ, অসম্ভব সুন্দর ম্যাথ। ম্যাথগুলো পারতে গেলে কি করতে হবে? পড়ালেখা করতে হবে। ম্যাথগুলো পারতে গেলে পড়ালেখা করতে হবে, বুঝছো? মানে তোমারে আমি 1 ঘন্টা ধরে তোমার সাথে আমি চিল্লাইছি, কেন চিল্লাইছি? ভাইয়া সূত্রটা ভালো করে দেখো, সূত্রটা প্রমাণটা বুঝো। ম্যাথটা বুঝতে গেলে সূত্রটা একবার ভালো করে বুঝে গেলে হয়ে যাবে। ম্যাক্সিমাম পোলাপাই 2.67 পর্যন্ত কইরা রাইখা দিবে। কেন? তোমার কাছে বলছে নিষ্কাশ নিষ্কাশিত হবে, নিষ্কাশন চাইছে। তোমার কাছে কি অনিষ্কাশন চাইছে? চাইনি। বলো এবার ব্যাটটা বুঝছো কিনা। ফার্স্ট 21.33, ভেরি গুড। তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ওকে, একদম ইজি ছিল, ভেরি গুড, ভেরি গুড। আসো, ইজি ছিল, তোমার ইজি বাইর করতেছি, দাঁড়াও। তোমার ইজি বের করতেছি, দাঁড়াও। করো। কুয়েটে আসছে 17-18 সেশনে, বুঝো। 1000 ml, 1000 ml জলীয় দ্রবণ। আচ্ছা, মানে এটা এটা হচ্ছে আমাদের ভি। 30 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, 30 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। ওকে, 30 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। ওকে, 30 গ্রাম মানে ডাব্লিউ 0। প্রতিবার 100 ml করে, এই যে প্রতিবার 100 ml কইরা 3 বারে মোট 300 ml ইথার দ্বারা। এই যে দেখো, প্রশ্ন বুঝো। তার মানে এখন কয়বার ঝাঁকানো হয়েছে ভাইয়া? 3 বার ঝাঁকানো হয়েছে। কয়বার ঝাঁকানো হয়েছে? 3 বার ঝাঁকানো হয়েছে। 3 বার ঝাঁকানো হয়েছে, 3 বার ঝাঁকানো হয়েছে। নিষ্কাশন করলে কি পরিমাণ পদার্থ থেকে যাবে? পানির অণু, এই দেখো, বন্টন গুণাঙ্ক পানির অনুকূলে আছে। ম্যাথ আমাদের কি করতে হবে? আমাদের জন্য কেডি কি হবে বলো? কেডি কি হবে আমাদের জন্য? পানির অনুকূলে আছে না, না, আমাদের জন্য হবে 1.0.25। মানে আমাদের পানির অনুকূলের বিপরীতে যাইতে হবে, বুঝছো? পানির অনুকূলের বিপরীতে। মানে আমরা অর্গানিক বাই পানি ধরছি না, অর্গানিক বাই পানি আমাদের না, ইয়েস। তাহলে আমাদের কেডি কিনতে হবে এইটা, আমাদের কেডি হবে এইটা। এইটা বুঝতে হবে। এইবার দেখি তুমি ম্যাথটা করবা, আমি তোমাকে টাইম দিব কতক্ষণ বলো তো? ঠিক 1 মিনিট। ঠিক 1 মিনিট সময় দিব তোমাকে। কয় মিনিট সময় দিব? ঠিক 1 মিনিট সময় দিব। ফার্স্ট, তাড়াতাড়ি। কত আসছে অ্যান্সার বের করো। 1 মিনিট সময় এখানে মানে এনাফ, গুড এনাফ। 1 মিনিট সময় এইখানে কি বলতো? গুড এনাফ। ওকে,
10.93 গ্রাম, 10.93 গ্রাম ছোয়া। আর ভেরি গুড, ভেরি গুড। আসো দেখি, আমরা একটু করে ফেলি। হ্যাঁ, আমরা একটু করে ফেলি, ম্যাথ করতে টাইম লাগবে না, বুঝছো? 10.93 গ্রাম, ভেরি গুড, ভেরি গুড। দেখো এখানে আমি ইচ্ছা করে একটা ভুল মার্কিং করছি। আমি 300 ml মার্কিং করছি, মার্কিং কিন্তু 300 ml না, মার্কিং কিন্তু 100 ml হবে। কেন 100 ml হবে ভাই? তুমি তো 100 ml তুমি একবার যে ঝাঁকাইছো, এস তো একবার ঝাঁকাইছো, যে এস কয় ml? 100 ml, বুঝছো কিনা? ওকে, তাহলে এবার দেখো, তুমি 3বার ঝাঁকাইছো, একবার, দুইবার, তিনবার শেক করছো। কয়বার? 3বার শেক করছো, 3বার শেক করছো, তাই না? 3বার শেক করছো, তাহলে 3 হচ্ছে এন ইকুয়াল হবে, তাই না? তাহলে দেখো আমরা একবার বলে দিই, ডাব্লিউ নট ইকুয়াল কত? 30 গ্রাম। ওকে, ভি ইকুয়াল কত? এস ইকুয়াল কত? তারপরে এন ইকুয়াল কত? তারপরে তুমি কেডি ইকুয়াল কত? অবশ্যই অবশ্যই 0.25 না, কেডি ইকুয়াল হবে 1/0.25। বুঝা গেছে? ওকে, আমরা কি বের করব? W3 আগে বের করব, তাই না? দেখো পদার্থ থেকে যাবে, পদার্থ থেকে যাবে মানেই তো W3। এই অনিষ্কাশিত মানেই তো থেকে যাওয়া, অনিষ্কাশিত মানে থেকে যাওয়া, এই কনসেপ্টটা তো ধরতে হবে ভাইয়া। অনিষ্কাশিত মানেই থেকে যাওয়া। অনিষ্কাশিত থাকে, অনিষ্কাশিত মানে কি রে ভাই? থেকে যাওয়া, এইটা বুঝতে হবে, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, অনিষ্কাশিত মানে কি? থেকে যাওয়া। এবার আসো দেখো, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে W3। তাহলে W3 কিভাবে বের করে ভাইয়া? W0 V/KdS+V টু দি পাওয়ার n। এবার আসো, মানে 3 আর কি, টু দি পাওয়ার 3। এবার আমরা কি বসাবো? W0 এর জায়গায় বসাবো হচ্ছে এই যে ভ্যালুগুলো বসাই দাও, 30। ভি কত? ভি হচ্ছে 1000, এটা হচ্ছে 1/0.25 ইন্টু এস, এস কত? এস হচ্ছে 100, প্লাস ভি কত? 1000 টু দি পাওয়ার 3। এখান থেকে আসবে 10.93 গ্রাম। বলো, এখন কারো কোনো সমস্যা আছে বলো? সি 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 সি। এখন বলো সবাই কি ম্যাথটা বুঝছে কিনা, তাড়াতাড়ি। এই এখন বলো সবাই কি ম্যাথটা বুঝছে কিনা? বলো সবাই আগে ম্যাথটা বুঝছে কিনা বলো। ফাস্ট 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 ফাস্ট। ভালো ম্যাথ কিন্তু, এগুলো দামি ম্যাথ ভাইয়া, বুঝছো? এগুলো দামি ম্যাথ, সো অবশ্যই অবশ্যই পড়ালেখা করে যেতে হবে, বুঝছো? পড়ালেখা না করে যাওয়া যাবে না, পড়ালেখা না করে যাওয়া যাবে না। বুঝছি। ওকে ডান, সুন্দর, ভেরি গুড। এবার আসো, অসম্ভব সুন্দর একটা ম্যাথ, বুঝছো? অসম্ভব সুন্দর একটা ম্যাথ। এই লাভ কেন? ছি, লাভ কেন? স্টার, হ্যাঁ, অসম্ভব সুন্দর একটা ম্যাথ। আসো, সুন্দর একটা ম্যাথ, আসো ভালো করে বুঝো। একটি 200 ml জলীয় দ্রবণে থাকা আয়োডিন, একটি 200 ml জলীয় দ্রবণ, তার মানে ভি। এটা এই 200 ml কি বলো তো আমাদের? ভি। আয়োডিনকে পৃথক করার জন্য, আয়োডিনকে পৃথক করার জন্য প্রতিবার 25 ml করে CCl4 নিয়ে কতবার নিষ্কাশন করলে, দ্যাট মিন্স n ইকুয়াল হোয়াট, তাই না? n ইকুয়াল হোয়াট জিজ্ঞাসা করছে। 99% নিষ্কাশিত হবে। ওকে, তার মানে 99% নিষ্কাশিত হওয়া মানে কি রে ভাই? 1% অনিষ্কাশিত। এই জায়গাটা মানে হচ্ছে 1% অনিষ্কাশিত। এইটা যে বুঝবে তার পড়ালেখা হয়ে গেছে, বুঝছো? 99% নিষ্কাশিত হবে, দ্যাট মিন্স 1% কি অনিষ্কাশিত হবে। ওকে, অনিষ্কাশিত কয় পার্সেন্ট? 1%। তার মানে এখানে বুঝাইতে চাইছে কি বলতো, এখানে মানে এই জায়গাটাতেই খেলা, মানে তুমি এন বের করবা, 25 ml করে যে নিবা। এই খেয়াল করো, 25 ml করে তোমার নিতে বলছে, 25 ml কি আমার এস না? মানে উপযুক্ত দ্রাবক না? এস। ওকে, এখানে কেডির ভ্যালু দিয়ে দিতে হবে, কেডির ভ্যালু 86। সে কেডির ভ্যালু কত? এখানে কেডির ভ্যালু হচ্ছে 86, কেডির ভ্যালু 86।
এটি হচ্ছে 86। আচ্ছা, এখন বুঝো তাহলে অনিষ্কাশিত মানে ডাব্লিউ এন কয় পার্সেন্ট? অনিষ্কাশিত মানেই তো ডাব্লিউ এন। এই অনিষ্কাশিত মানে কি? ডাব্লিউ এন। ওকে, অনিষ্কাশিত মানে কি? ডাব্লিউ এন। এই যে দেখছো একটা বেয়াদব জুনায়েদ, সে কমেন্ট করতেছে ডিপ্লোমার ক্লাস কি হবে ভাই? দেখো শুনো, আমি তোমাকে একটা কথা বলি ভাইয়া, বুঝছো? আমরা মানে দেশের অবস্থাটা এখন বর্তমানে খুবই খারাপ। এই জায়গাতে মজা নেওয়ার কিছু নাই, বুঝছো? তুমি লাইফটাকে যতটা ইজি মনে করতেছো, লাইফটা ততটা ইজি না। সিস্টেমটার সমস্যা। সমস্যা কিন্তু স্টুডেন্টের না, আমরা সমস্যাগুলোর স্টুডেন্ট সমস্যা বানাই ফেলছি। এখন স্বাভাবিক ব্যাপার, আমি আমারটারে ভালো বলবো, তুমি তোমারটারে ভালো বলবো, আমি ব্রাজিলকে ভালো বলবো, তুমি আর্জেন্টিনাকে ভালো বলবা, তুমি যে টিমের সাপোর্টার ওই টিমকে তুমি ভালো বলবা, আমি ওই টিমকে ভালো বলবো। এখন সিস্টেমটাতে সমস্যা। তোমার আমার ভিতরে কিন্তু কোনো সমস্যা নাই, বুঝা গেছে কিনা? তোমার আমার ভিতরে কোনো সমস্যা আছে না, এই সিস্টেমটার জন্য তুমি এখন আমার শত্রু হয়ে গেছো। ব্যাপারটা হয়ে গেছে এরকম, বুঝা গেছে? সিস্টেমটার সমস্যা। তো এর ভিতরে তুমি এই যে মজা নিয়ে কমেন্ট করতেছো, এগুলো ছেড়ে দাও, এগুলো ছেড়ে দাও। কার কপালে কি আছে কেউ বলতে পারে না। তোমার বয়স এখন কম, এই জন্য তুমি হচ্ছে একটা মজা নিয়ে নিলা। এগুলো মজা নেওয়া ঠিক না, বুঝছো? মজা নেওয়া ঠিক না। ভুল ভ্রান্তি সবারই থাকবে, কিন্তু কারোর সাথে তুমি খারাপ বিহেভ করো না, এটা ভবিষ্যতে তোমার উপরে গিয়ে পড়বে, বুঝছো? এগুলো করো না। আসো, সিস্টেমের সমস্যা, আমরা শত্রু বানাই ফেলছি একজন আরেকজনকে, বুঝা গেছে? এগুলো কেউ কারো শত্রু না। দিন শেষে সবাই সবার ভাই ব্রাদার, কিন্তু সিস্টেমের জন্য একজন আরেকজনের শত্রু হয়ে গেছে। আর তুমি এখানে নিচ্ছ মজা, ফাইজলামি শুরু করছে। এটা দরকারি ম্যাথ করতেছে, এর ভিতরে ফাইজলামি করে। আসো তাড়াতাড়ি। তাহলে ডাব্লিউ এন কয় পার্সেন্ট? ডাব্লিউ এন হচ্ছে 1%, বুঝছো? তাহলে এই যে 1% হচ্ছে অনিষ্কাশিত, কেমন? তাহলে দেখো আমি বলতে পারি না ডাব্লিউ এন হচ্ছে আসলে ডাব্লিউ নট এর 1%। কেন? কারণ বুঝো, ডাব্লিউ নট এর 1%, ডাব্লিউ নট মানে কি? ডাব্লিউ নট মানে কি? ডাব্লিউ নট হচ্ছে টোটালটা, টোটালটার 1% হচ্ছে কি আমাদের অনিষ্কাশিত, বুঝা গেছে কিনা? ওকে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি দেখো তো। এই ভাইয়া তুমি কিন্তু রাগ করো না, আমি কিন্তু তোমারে বোঝানোর জন্য বলছি, মাইন্ড করো না, বুঝছো? এমনিতেই আমি খুবই বিরক্ত হয়ে রইছি। কেন? কারণ হচ্ছে গিয়ে আমাদেরই অনেক স্টুডেন্টরা অসুস্থ হয়ে রইছে, তো এমনি মাথা ধরে না, এর ভিতরে তুমি আবার এগুলা করতেছো, বুঝছো? এই জন্য ভাইয়া তোমার একটু বকা দিছি, রাগ করো না। ওকে, তাহলে ডাব্লিউ এন বাই ডাব্লিউ নট ইকুয়াল 0.01, এটা লেখা যায় কিনা বলো, বক্স বুঝছো? তাড়াতাড়ি। এই জুনায়েদ রাগ করো না, হ্যাঁ রাগ করো না, আমি কিন্তু তোমার বোঝানোর জন্য বলছি ভাইয়া, হ্যাঁ রাগ করো না। আসো, তাহলে ডাব্লিউ এন বাই ডাব্লিউ নট ইকুয়াল কি 0.01, ডাব্লিউ এন বাই ডাব্লিউ নট কি 0.01, এটা বলা যায় এখান থেকে। ওকে ফাইন। দেখো কে ইকুয়াল 86 লেখা আছে, যখন শুধু কে দেওয়া থাকবে আমরা ধরে নিব কি, যখন শুধু কে দেওয়া থাকবে তখন আমরা ধরে নিব এটা হচ্ছে অর্গানিক বাই পানি, মানে অর্গানিক বাই মানে আমাদেরটাই। যদি শুধু কে দেওয়া থাকে আমরা আমাদেরটাই ধরে নিব, অর্গানিক বাইটাই ধরে নিব, বুঝছো? আমাদেরটাই ধরে নিব। এখন কথা হচ্ছে এইখান থেকে আমাদের সূত্রের কাছে যাইতে হবে, এন এর ভ্যালু বের করতে হবে। কোন? খুব সহজ, আসো আসো আসো। তাহলে আমরা সূত্রটা লিখে দিই। ওকে, ওকে, এইবার তোমার কাজ হচ্ছে এন বের করা। দেখি কি এন বের করতে পারো 1 সেকেন্ডের মানে 1 মিনিটের ভিতরে কি এন বের করতে পারো, দেখি পারো কিনা। এন বের করতে হবে 1 মিনিট 30 সেকেন্ড সময় দিলাম, যাও 1 মিনিট 30 সেকেন্ড সময় দিলাম, এন বের করো। জুনায়েদ রাগ করো না। ওকে, বলো। এইবার দেখি কি এন বের করতে পারো। এইবার হচ্ছে খেলা, বুঝছো? এইবার খেলা। দেখি এইবার আসলে মজা হবে, বুঝছো? এইবার মজা। দেখি এবার কে বের করতে পারে, তাড়াতাড়ি। ফাস্ট 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 ভাই, ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরো 3-4টা ম্যাথ করাবো, আরো 3-4টা ম্যাথ করাবো।
এন্ডিং এ আইসা আর পারি না। এই বোকা, এন হচ্ছে পাওয়ার, পাওয়ারটাকে কিভাবে সামনে আনতে হয় বলো তো, পাওয়ারটাকে কিভাবে সামনে আনতে হয়? 21 ছোয়া, থাপ। আসো দেখো, প্রথম কথা হচ্ছে ডাব্লিউ নটটাই নিচে নামে ফেলো। ডাব্লিউ এন বাই ডাব্লিউ নট আমরা অলরেডি জানি না, জানি। এখন একটা জিনিস চিন্তা করো, আমি যদি লগ নেই, বুঝছো উভয় সাইডে কি নেই বলো তো, লগ নেই, লগ নেই, তাহলে কি হবে বলো তো, যদি আমি লগ নেই, উভয় সাইডে লগ নিলাম, তাহলে কি এসে পড়বে এন, এইবার এখান থেকে আসলে এন এর ভ্যালু বেরোবে লগ লগ, দেখো ভি, ভি কত রে, ভি কত রে, এই ভি কত, ভি 200, কেডি কত, কেডি হচ্ছে আমাদের 86, এস কত, এস হচ্ছে 25, প্লাস ভি কত বলো, ভি ভি ভি, এই ভি কত রে 200, এখান থেকে এন ইকুয়াল হোয়াট, এন ইকুয়াল কত বলো, এখান থেকে এন ইকুয়াল 2 আসবে, মানে 1 পয়েন্ট সামথিং আসবে 87। এই আংশিকভাবে কি ভাঙানো যায়, মানে চেক চেক করা যায় না, এটা 2 হবে, মানে দুইবার বলবা, বুঝছো, দুইবার বলবা, মানে 1 পয়েন্ট কিছু আসলেই দুইবার বলবা, 1 পয়েন্ট কিছু একটা আসছে দুইবার, মানে একের চেয়ে বেশি মানে দুইবার, শেষ। দুইয়ের চেয়ে একটু বেশি দুইবার, মানে 3বার, বুঝছো, এরকম হচ্ছে কনসেপ্টটা। বলো, কে জানি বলছে 21, ওরে রে পিটায়া ভর্তা বানাই ফেলবো রে, পিটায়া ভর্তা বানাই ফেলা দরকার। এই 21 কে বলছে রে, দুইবার হবে অ্যান্সার, দুইবার হবে, এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলেই তুমি বুঝে যাবে, বুঝছো, দুইবার হবে। আসো আমরা এটা ক্যালকুলেশন করি, যারা পারতেছো না তাদের জন্য একবার ক্যালকুলেশন করে দিই। তাড়াতাড়ি, 1.869, 1.87 আসছে। লক কেন দিলেন? এন হচ্ছে পাওয়ারে আছে, এই বেটা, এই এন পাওয়ারে আছে, পাওয়ারের সামনে আনতে গেলে লগ ইউজ করতে হয়, তাই না? আমরা ছোটবেলায় পড়ছিলাম, এই মনে করো এ টু দি পাওয়ার বি আছে, এ টু দি পাওয়ার বি, এখন আমি যদি এখানে লগ নেই, এটাকে কি লেখা যাবে বলতো, এখানে লেখা যাবে বি লগ এ, তাই না? বি লগ এ, মানে বিটার সামনে এসে পড়বে, মানে পাওয়ারটা সামনে এসে পড়বে, তাই না? বুঝছো? আমার দরকার এন এর ভ্যালু, তুমি কি বুঝতে পারতেছো আমার কাছে কি চাইছে? আমার কাছে চাইছে এন চাইছে, তাহলে এন চাইছে, এন এর ভ্যালু কত হবে রে ভাইয়া? এন এর ভ্যালু কত হবে বলো তো, এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু সিম্পল, তাড়াতাড়ি, বুঝছি না, বুঝি নাই, পড়ালেখা না করে যাওয়া যাবে না তো, এই পড়ালেখা না করে যাওয়া যাবে না। এই আমি ক্যালকুলেশন করছি 1.869 আসছে, মানে 1.87 আসছে, এটা জাস্ট ক্যালকুলেটরে বসাই দাও, এই লগ সহ এটার নিচে নামাই দাও, লগ 0.01 ডিভাইডেড বাই লগ 200 বাই 86 ইন্টু 25 প্লাস 200, এটা দাও, এন ইকুয়াল আইসা পড়বে, দুইবার আইসা পড়বে। ওকে, তাড়াতাড়ি বলো বুঝছি কিনা, তাড়াতাড়ি বলো বুঝছি কিনা, আমরা পরের ম্যাচে চলে যাবো, পরের ম্যাচে চলে যাবো। ওকে, আসো, এটা কুয়েট 19-20 আসছে, অসম্ভব সুন্দর প্রশ্ন, অসম্ভব সুন্দর প্রশ্ন। আরেকটা প্রশ্ন দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ও বেনজিনে H2S এর বন্টন ধ্রুবক দেওয়া আছে, মানে বন্টন গুণাঙ্ক কে এর ভ্যালু দেওয়া আছে। দেখো এটা কি দেওয়া আছে, H2S পানি, H2S বেনজিন, তাহলে দেখো এটা কিন্তু এই যে পানি বাই বেনজিন দেওয়া আছে, C6H6 মানে বেনজিন, পানি বাই বেনজিন মানে কি 0.167, তাহলে কেডির ভ্যালু পানি বাই বেনজিন দেওয়া আছে, আমরা কি পানি বাই বেনজিন নিব? এই আমরা কি পানি বাই বেনজিন নিব না, আমরা কি বেনজিন বাই পানি নিব, তাহলে আমাদের ক্ষেত্রে কেডি কি হবে বলো?
পানি বাই বেনজিন বাই পানি, তাই না? মানে 1.06167। এই আমাদের ক্ষেত্রে কি হবে বলো? এটা হবে, তাই না? আমাদের ক্ষেত্রে এটা। এবার আসো বুঝো, 1 লিটার আয়তনের 1 লিটার আয়তনের আচ্ছা 0.1 মোলার H2S এর অ্যাকুয়াস দ্রবণ হতে একক ধাপে, একক ধাপে মানে কি? এক ধাপে মানে একবার ঝাঁকি দেওয়াতে, একবার ঝাঁকি দেওয়াতে 90% H2S নিষ্কাশন করতে। কয় পার্সেন্ট? 90% H2S নিষ্কাশন করতে সর্বনিম্ন কত আয়তনের বেনজিন দরকার? এইবার মজা, সর্বনিম্ন কত আয়তনের বেনজিন? বেনজিন মানে কি? অর্গানিকের আয়তন। দ্যাট মিন্স এস জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? এস ইকুয়াল হোয়াট। তাহলে তোমাকে কয়বার ঝাঁকাইতে বলছে? একবার ঝাঁকাইতে বলছে। মানে এন ইকুয়াল কত? এন ইকুয়াল 1। ভি ইকুয়াল কত দেওয়া আছে? 1 লিটার দেওয়া আছে। ভি ইকুয়াল কত দেওয়া আছে? ভি ইকুয়াল দেওয়া আছে 1 লিটার। দ্যাট মিন্স 1000 ml। বুঝছো? তাহলে ভি হচ্ছে 1000 ml। আচ্ছা, এস জিজ্ঞাসা করছে, এন ইকুয়াল 1, এন ইকুয়াল 1, কেডির ভ্যালু তোমাকে দেওয়া আছে। এখন তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো যে এস ইকুয়াল হোয়াট। বলো, তোমাকে সব দিয়ে দিছি। কেডি দেওয়া আছে 1/0.167। তারপর ভি দেওয়া আছে কত? 1 লিটার মানে 1000 ml। 1 দেওয়া আছে, আর কিচ্ছু আমি বলে দিব না। এবার তুমি এস বের করবা। এবার তুমি এস বের করবা। তোমার কাজ হচ্ছে এস বের করা। এস ইকুয়াল হোয়াট? দেখি পারো কিনা, বলো। কয় মিনিট সময় দিব? 1 মিনিট সময় দিব, না পারলে আমি করাই দিব। 1 মিনিট সময় দিলাম। খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ, এটা পারা উচিত। ফার্স্ট, তাড়াতাড়ি। কেন দেওয়া আছে? আরে বেটা, প্রশ্নে দেওয়া থাকতেই পারে, তোমার কি? প্রশ্নে একটা জিনিস দেওয়া থাকতে পারে, তোমার কোনো কাজ আছে এটা দিয়া? তুমি তোমার মতো কাজ করো। তাড়াতাড়ি। এটা না পারলে হবে না। বুঝে গেছে কিনা? এটা না পারলে হবে না। ওকে, এটা না পারলে হবে না। কত আসছে? এই কত আসছে ভালো করে তাকাও, বুঝো আগে, হ্যাঁ বুঝো। ওকে, আসো মনোযোগ দিও। তোমাকে বলছে 90% H2S নিষ্কাশন করতে হবে। দ্যাট মিন্স WN কত পার্সেন্ট বলো? WN মানে নিষ্কাশন করতে হবে 90%, তাহলে অনিষ্কাশিত হচ্ছে 10%। তাহলে WN হচ্ছে WN এর 10%। তাহলে দেখো, এটা লেখা যায় কিনা? 0.10/100 মানে 0.1। 90% হচ্ছে H2S নিষ্কাশন করতে বলছে, নিষ্কাশন। আর WN কি? অনিষ্কাশন, তাই না? WN কি? এই WN কি? WN হচ্ছে গিয়ে, WN কি বলো? WN হচ্ছে অনিষ্কাশন। তাহলে অনিষ্কাশন কত? অনিষ্কাশিত কত? 10% না? টোটালটার 10% হচ্ছে অনিষ্কাশিত, আর নিষ্কাশন করতে বলছে 90%। 90%, তাহলে অনিষ্কাশিত হচ্ছে 10%। তাহলে এখান থেকে লেখা যায় WN/W0 = 0.1। এবার আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফর্মুলা বসাও, ফর্মুলা বসাও। টু দি পাওয়ার কত? টু দি পাওয়ার 1। টু দি পাওয়ার 1 কেন? একক ধাপে, এক ধাপে। ওকে, এক ধাপে। এবার আসো তাহলে, বি কত দেওয়া আছে? বি দেওয়া আছে 1000 ml। কেডি কত দেওয়া আছে? 1/0.167।
এবার এখান থেকে তুমি কি বের করবা, এস বের করবা, 1500 ml আসবে। বলো ভাইয়া, 1502.75 আসছে। হ্যাঁ এরকম টাইপের আসবে, এরকম টাইপের আসবে আর কি, এরকম টাইপের আসবে, এরকম টাইপেরই আসবে, কোনো সমস্যা নেই, এরকম টাইপেরই আসবে। আচ্ছা আগে 1/0.167 দাও তো, 5.98 আসছে, তো এটারে 6 ধরতে পারো আর কি, 5.98 তো এটারে 6 ধরতে পারেন, এটারে 6 ধরতে পারেন, এটারে 6 ধরে কাজ করতে পারেন, 5.98 আসছে মানে 6 ধরে কাজ করতে পারেন, তাহলে 6s দিয়ে কাজ করবেন আর কি, তখন এস ইকুয়াল 1500 বা 1500 দশমিক সামথিং আসবে আর কি। মানে অ্যাকচুয়াল উত্তরে অপশনে 1500 টাইপের দেওয়া ছিল, সো ওইখানে আমি 1500 লিখছি আর কি। ওকে, বলো বুঝছো কিনা, এইখানে এই ম্যাথে আর কারো কোনো সমস্যা আছে কিনা বলো। আচ্ছা লেখো, এটা উইকলিতে দিব, এটা উইকলিতে দিব, এইটা উইকলিতে দিব, উইকলি 6 এ এটা দিব, বুঝছো, উইকলি 6 এ এটা দিব, এটার করাবো না, এটার করাবো না। ওকে, এইটা একটু করো। 100% দ্রাবক নিষ্কাশনের জন্য কতবার নিষ্কাশন করতে হবে, 100% দ্রাবক নিষ্কাশনের জন্য কতবার নিষ্কাশন করতে হবে, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট ম্যাথ। এটা নিজে করবা, এটা নিজে করবা, এই যে এটা নিজে করবা, এটা পারবা, চুয়েট 15-16-তে আসছে, এটা খুবই সুন্দর, মানে ইজি, হ্যাঁ ইজি, মানে এটা যা সূত্রে বসালে হয়ে যাবে, সূত্রে বসালে হয়ে যাবে, বুঝছো। এটা সূত্রে বসালে হয়ে যাবে, বলো বুঝছো কিনা আগেরটা। ওকে, আসো তাড়াতাড়ি, এটা নিজে নিজে করবা, এটা নিজে, এটা হোমওয়ার্ক, এটা উইকলিতে দিতে পারি শিওর না, বাট ইজি ম্যাথ তো নাও দিতে পারি। এখন এর উইকলি প্রশ্নগুলো আস্তে আস্তে কঠিন হতে থাকবে, এটা লাস্ট ম্যাথ আজকের, এটা আজকের লাস্ট ম্যাথ, লাস্ট ম্যাথ, এটা আজকের লাস্ট ম্যাথ, বুঝছো। তাড়াতাড়ি, 100% দ্রাবক নিষ্কাশনের জন্য কতবার নিষ্কাশন করতে হবে, বলো দেখি এটা পারবা কিনা, এইটা পারবা কিনা কেউ বলো দেখি, পারো কিনা। এটার জন্য সময় দিব 1 মিনিট, সময় দিব 1 মিনিট, এটা যে পারবে তাকে দেখা হইলে একটা চকলেট খাওয়াবো, এটা যে পারবে তাকে দেখা হইলে কি করবো, একটা চকলেট খাওয়াবো, ফার্স্ট তাড়াতাড়ি, যদি কোনো সময় দেখা হয় আর কি। ওকে, ফার্স্ট, তাড়াতাড়ি, এইটা যে পারবে তাকে চকলেট খাওয়াবো, ফার্স্ট, ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ ভাইয়া ইম্পর্টেন্ট জিনিস। তাড়াতাড়ি, কত আসছে রে, এই কত আসছে, দেখ এখানে বলছে 100% নিষ্কাশন, 100% নিষ্কাশন মানে অনিষ্কাশিত কিছু থাকবে, এই এটা পারেন না ইচ্ছি, 100% নিষ্কাশন বলছে, তার মানে অনিষ্কাশিত কি কিছু থাকবে না, 100% নিষ্কাশন বলার অর্থ হচ্ছে অনিষ্কাশিত কিচ্ছু থাকবে না, ডাব্লিউ এন ইকুয়াল কি হবে, 0 হবে, 100% নিষ্কাশন বলছে, দ্যাট মিন্স অনিষ্কাশিত কিচ্ছু থাকবে না, ডাব্লিউ এন ইকুয়াল 0, বুঝা গেছে, 100% নিষ্কাশন বলছে, দ্যাট মিন্স অনিষ্কাশিত কিছু থাকবে না, ডাব্লিউ এন ইকুয়াল 0। এইবার তুমি এন এর ভ্যালু বের করো, বুঝছো, এবার এন এর ভ্যালু বের করা কি, এখন এন এর ভ্যালু কেমনে বের করবো ভাইয়া, লগ দিয়ে, এন এর ভ্যালু কেমনে বের করতে হয়, লগ দিয়ে, মানে আমি যখন লগ নিব এন এখানে এসে পড়বে, দেন এটার সাথে কি হবে,
একবারে করে দিলাম, বুঝছো? এটা কি একবারে করে দিলাম। এখান থেকে কত আসবে দেখো, বলো। n ইকুয়াল 0 হবে মেবি। এই রে, পড়ালেখা কি না করো? না করেই বললা সব? পড়ালেখা না করেই বলো লগ 0 কি সম্ভব? এই লগ 0 কি সম্ভব? লগ 0 কি সম্ভব? না, লগ 0 সম্ভব না, তাই না? ম্যাথ এরর। লগ 0 কিন্তু মানে ম্যাথ এরর আসবে, লগ 0 কিন্তু ম্যাথ এরর আসবে। ওকে, তো লগ 0 বলতে এখানে কি বোঝানো হচ্ছে? যে মনে কর লগ 0, এটা তো ম্যাথ এরর আসে, উপরে ম্যাথ এরর আছে, তাহলে n ইকুয়াল কি আসবে আসলে? ইনফিনিটি। কেন? মানে এটা বোঝানো হয়েছে কি 100% নিষ্কাশন সম্ভব না, বুঝছো? 99.9% নিষ্কাশন হবে, তারপরে দেখবা একটু না একটু বাকি আছে। 100% নিষ্কাশন সম্ভব না, মানে অসীম বার জাগাইতে হবে, মানে 100% নিষ্কাশন কি না বলতো সম্ভব না। হান্ড্রেড পার্সেন্ট নিষ্কাশন সম্ভব না, মানে ঝাঁকাইতে হবে, মানে অসীম সংখ্যক ঝাঁকাইতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে শুনো, কিছু কথা বলি আগে, বুঝছো? কিছু কথা বলি, তোমরা কেউ রাগ করো না, কিছু কথা বলি। আমাদের আগের লেকচারটা কইরে, এই আগের লেকচার কই? পাইছি 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 পাইছি। কালকে আমি পুরোপুরি ক্লাসের বাইরে ছিলাম, কালকে ক্লাসে নিই নাই। মনোযোগ দিও, দরকারি কথা বলবো। তোমাদের বইয়ে দ্রাবক নিষ্কাশন আছে? আছে। এই সবাই একটু শুনো, এখন এখন ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ এখন ইম্পর্টেন্ট জিনিস বলবো, মনোযোগ দিও। দেখো, তোমাদের বইয়ে দ্রাবক নিষ্কাশন আছে? আছে। তোমার বইয়ে দ্রাবক নিষ্কাশনের শুরুতে অনেক হাবিজাবি কথা আছে, সক্সলেট নিষ্কাশন, কঠিন থেকে জৈব পদার্থকে নিষ্কাশন, অনেক হাবিজাবি আছে। অত হাবিজাবি পড়াইতে হয় না, পড়তে হয় না। পরীক্ষায় কি আসে? পরীক্ষায় আসে এইটা। আর পড়ার মতো আছে কোনটা? পড়ার মতো আছে এইটা। এখন বইয়ে যে ওইটা লেখা আছে, ওইটা কি ভাইয়া পড়াবেন না? হ্যাঁ পড়াবো। কখন পড়াবো? যখন আমার সময় হবে আমি তখন পড়াবো। মানে জিনিসটা কি, আমি প্রত্যেকটা ক্লাস আমার মন মতো করে টপিক সিলেক্ট করে পড়াচ্ছি। তুমি যদি বইয়ের সিরিয়াল চিন্তা করো তাহলে কিন্তু সমস্যা আছে। বইয়ের সিরিয়ালেই, আমার কাছে বইয়ের সিরিয়ালটাই সমস্যা মনে হয়। সিরিয়াসলি বলতেছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার কাছে বইয়ের সিরিয়ালটাই সমস্যা মনে হয়। যেমন দ্রাব্যতা কখনোই গুণগত রসায়নে থাকার কথা না। দ্রাব্যতা থাকা উচিত রাসায়নিক পরিবর্তনের পরে, বাট দ্রাব্যতা দিয়েছে গুণগত রসায়নে। কথা বোঝা গেছে কিনা? মানে তুমি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম জানো না, তোমাকে দ্রাব্যতা শেখানো হচ্ছে। এটাই তো আমাদের সমস্যা, আমাদের এডুকেশন সিস্টেমের সমস্যা। হোয়াট এভার, আমি প্রত্যেকটা টপিক সিলেক্ট করে এমন ভাবে ধরে সাইজ করে দিচ্ছি, ওই টপিক থেকে ইহো জিন্দিগিতে তোমার কেউ যদি প্রশ্ন করে তুমি আটকাবা না। বুঝা গেছে? ভাই আবার বইয়ে কিভাবে আছে, বইয়ে কিভাবে আছে ওইটা পড়ানোর দায়িত্ব কার? আমার। তুমি যখন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আমি যখন এই চ্যাপ্টারটা বলবো আজকের পরে গুণগত রসায়ন শেষ, আর কোনো ক্লাস নিব না, সেই দিন আমি তোমাকে বইটা ধরে ধরে দেখায় দিব, এই যে দেখেন ভাইয়া বইয়ে এইটা আছে, আমি কিন্তু এটা এই নাম্বার ক্লাসে পড়াইছিলাম, বইয়ে এইভাবে আছে, বইয়ে এটা এখন আছে, আমি এটা আগে পড়াইছি, আগেই পড়াই ফেলছি। আপনি কি কাহিনীটাই ধরতে পারছেন? সো আপনার কাজ কি? আপনি শুনেন, আমি সবসময় যেটা বিলিভ করি সেটা হচ্ছে রাইডারের উপরে বিশ্বাস করতে হয়। যেমন আমি ডে টু ডে লাইফে প্রত্যেক দিন, যেমন কালকে সকাল 7টার দিকে আমি বাসা থেকে বের হব, আমি কি দিয়ে বের হব? মানে আমার তো গাড়ি নাই, আমার নিজের হুন্ডা নাই, মানে বাইক নাই, তো আমি কি করব? আমি পাঠাও কল দিব, আপনার একটা রাইডারের সাথে চলে যাব। এখন ওই রাইডার ভালো হইতে পারে, রাইডার খারাপ হইতে পারে, বাট আমার কাজ কি? আমার কাজ হচ্ছে রাইডারের প্রতি ভরসা রাখা। রাইডার এমন এমন করতেছে, আমি যদি ডরায়া যাই বা আমি যদি তার সাথে এমন এমন করি, তাহলে আমিও মরবো, ও মরবে। ব্যাপারটা বুঝে গেছে? আমি জাস্ট ধরে বসে থাকবো, রাইডার চলুক, রাইডার চলুক। বুঝা গেছে কিনা? আমি হচ্ছি রাইডার আপনার জন্য। তো আপনার কাজ হচ্ছে আপনি জাস্ট ক্লাস করবেন, নোট করবেন, প্র্যাকটিস করবেন। যেদিন আমি বলবো চ্যাপ্টার শেষ, সেই দিন আমি আপনার বুঝাই দিব, এই যে দেখো ভাইয়া তোমার বইয়ে এই সিরিয়ালে পড়াটা আছে, আমি এটাকে এই সিরিয়ালে না পড়াইয়া আমি এটাকে অন্যভাবে পড়াইছি, তুমি আমার পড়া শেষ করার পরে তারপরে বইয়ের মতো একবার রিডিংটা দিয়ে দিও। বুঝা গেছে কিনা? ক্লিয়ার কথা?
আর কোনো কথা বলবো না। ওকে, তো আমরা কিন্তু প্রায় শেষের দিকে এই চ্যাপ্টারের প্রায় শেষের দিকে, আমরা সিরিয়াসলি বলতেছি, আমরা এই চ্যাপ্টার জাস্ট আর একটা উইক পড়াইলে আমার এই চ্যাপ্টার শেষ, আর কোনো কিছু পড়াইতে হবে না। বুঝা গেছে কিনা? সো আর একটা উইক পড়াবো এই চ্যাপ্টারটা, দেন টাটা বাই বাই। ওকে, বলেন আজকের ক্লাসে কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা তাড়াতাড়ি। ওকে, ফার্স্ট তাড়াতাড়ি। হাজারি স্যারের বই কিনবো? অবশ্যই। হাজারি স্যার গুড এনাফ। ভাই এখন এই ম্যাথ গুলো কই পাবো? আপনারে কেউ, মানে আপনারে কেউ বলছে ম্যাথ পাইতে? আমি আছি কেন? আমি আছি কেন? আমার কাজ কি? আপনার যদি ম্যাথ খুঁজে বাইর করতে হয় যে ভাই এই যে একটা হাজারি স্যারের বই নিলাম, এবার আমি বৈশা বৈশা ম্যাথ খুঁজে বাইর করবো, তা আমি কি করব? আসি তো নাকি? মরি নাই তো? আল্লাহ যতদিন বাঁচায় রাখছে আসি তো? শেষ। আপনার কিছু করতে হবে না, আপনি একটা হাজারি স্যারের বই কিনা রেখে দিবেন, শেষ। গুহ স্যারের বই কিনা লাগবে না, এত কিছু পড়া লাগবে না, জাস্ট ক্লাস কমপ্লিট করবেন, ক্লাস শেষ করবেন, বাদ বাকি আমার উপর ছেড়ে দেন। ওকে, বলো বুঝছি কি বুঝি নাই, তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি। ওকে, সবকিছু বুঝছি ভাইয়া, ডান। তাহলে আজকে এতটুকু থাকবে, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। তো সবাই, আচ্ছা ভালো কথা, একটা নিউজ, সেটা হচ্ছে আমাদের কিন্তু কম্বো চলতেছে। RMH 300, RMH 300, RMH 300, আর বলবো না, আর বলবো না। 10,000 টাকার কোর্স 7,200 টাকায়, 10,000 টাকার কোর্স 7,200 টাকায়। RMH 300 কুপন কোড ইউজ করবা, RMH 300 কুপন কোড ইউজ করবা, 10,000 টাকার কোর্স 7,200 টাকায় পেয়ে যাবা। এইটা যত তাড়াতাড়ি পসিবল, কলেজ শুরুর আগেই ভর্তি হয়ে যাও, কলেজ শুরুর আগে এটাতে ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি। ওকে, আর কোনো কথা বলবো না। ওকে, তাহলে আজকে এতটুকু থাকুক, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।